সকলকে অ্যাচিভমেন্ট জব প্রোগ্রামের পক্ষ থেকে শুভ সন্ধ্যা। যুক্ত আছে আমি নিজেই এমআই মৃদুল। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে অনুপাত এবং সমানুপাত। এই অনুপাত সমানুপাত এতটাই ইম্পর্টেন্ট, আমি আবারও বললাম এতটাই ইম্পর্টেন্ট যে অনুপাত সমানুপাত আপনার হচ্ছে বিসিএস প্রাইমারি নিবন্ধন 11তম থেকে 20তম গ্রেড চাকরি থেকে আরম্ভ করে সকল চাকরির জন্য সো ইম্পর্টেন্ট। আজকের এই ক্লাসটি যারা যারা করবেন আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার হচ্ছে বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং সেই সাথে 11তম থেকে 20তম গ্রেডের যতগুলো চাকরি আছে, এই ইভেন আপনার নিজ জেলায় যে পরীক্ষাগুলো হয়, ডিসি অফিস বলেন, এসপি অফিস বলেন, বিভিন্ন ধরনের হচ্ছে যে পরীক্ষাগুলো হয় এবং নন ক্যাডার থেকে আরম্ভ করে যেখানে লিখিত আকারে কিছু কোশ্চেন আসে সেগুলো আমরা বেসিক আলোচনা করব। বেসিক থেকে টেকনিক থেকে আমরা সেন্স দিয়ে এক একটা অঙ্ক আমরা করার চেষ্টা করব। তো যারা এখানে যুক্ত হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনুপাত সমানুপাত আমি একটু আপনাদের দেখাচ্ছি যে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির বেসিক ক্লাস অনুপাত ও সমানুপাত, যদিও প্রাইমারি লিখেছি তবু ক্লাসটি হচ্ছে হলো টোটালি হচ্ছে বিসিএস নিবন্ধন এবং হচ্ছে 11তম থেকে 20তম গ্রেড থেকে আরম্ভ করে সকল পরীক্ষার জন্য সো ইম্পর্টেন্ট একটা টপিকস অনুপাত এবং সমানুপাত। ওকে, তো যারা যুক্ত হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এমআই মৃদুল। তো যারা যারা যুক্ত আছেন তাহলে আমরা এখন একটু দ্রুত কানেক্ট হয়ে যাব। একটু দেখে নেই আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেক স্টুডেন্ট আছেন হচ্ছে হলো ফেসবুক পেজে, তাদেরকেও আমি একটু দেখতেছি এবং এখানে আমাদের হচ্ছে হলো অনলাইন জুমে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছেন। তো জুম এবং পেজ দুইটা মিলেই আমাদের হচ্ছে আজকের হচ্ছে পুরো সমন্বয়। আমরা দেখতে যাচ্ছি কারা কারা যুক্ত হয়ে গেছেন। যারা যারা যুক্ত হয়ে গেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সরাসরি যারা হচ্ছে আমাদের হলো জুমে যারা যুক্ত হয়ে গেছে, ফেসবুক পেজে যারা যুক্ত হয়ে গেছে তাদেরকে আমি ফোনে দেখবো, আর জুমে যারা যুক্ত হয়ে গেছেন তাদেরকে আমি সরাসরি আমার সামনে স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক আজকের ক্লাসটি আপনাদের জন্য সো ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করি এখন ক্লাসটি। এই মুহূর্তে আমরা এখন শুরু করব। আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, যদি ক্লিয়ার বোঝা যায় একটু কাইন্ডলি আপনারা যে কাজটা করবেন একটু দ্রুত যে কাজটা করবেন সেটা হচ্ছে কমেন্টস করে জানান যে কথা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আচ্ছা, কথা ক্লিয়ার কিনা। আপনাদের যত কথা আছে ক্লাস শেষে সব কথা হবে, আর আগে ক্লাস বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, আপনাদের যার যত কথা আছে সব কথাই নিয়ে আলোচনা হবে ক্লাস শেষে। ওকে, আচ্ছা, তো একটু আমরা দেখব যে অনুপাত ও সমানুপাত। আমি আছি এমআই মৃদুল। ঠিক আছে, তো যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে ফেসবুক পেজে অনেকেই যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন ফেসবুক পেজে তা আমি একটু দেখতে পাচ্ছি। রাশেদ রায়হান ফারাজি, ওয়ালাইকুম আসসালাম। আপনার ক্লাস সত্যি অসাধারণ, আমার মতো দুর্বলরাও খুব সহজে বুঝে আর কি। ধন্যবাদ স্যার। হ্যাঁ, রাশেদ রায়হান ফারাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার, ক্লিয়ার বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকে যুক্ত হয়ে গেছেন। তো একদম পুরো আমি একটাবার আপনাদের বলে রাখি যে আজকের যে ক্লাসটি হবে অনুপাত সমানুপাতের, এইটা টোটালি একটা বেসিক ক্লাস। এই ক্লাসটি একবার করলে আপনাকে আর পৃথিবীর কোনো শিক্ষকের কাছে যেতে হবে না, বিশেষ করে জবের জন্য যে অনুপাত সমানুপাত যে সো ইম্পর্টেন্ট, এটার জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না। আমার কথা হচ্ছে আমাদের টোটাল প্রাইমারি প্রস্তুতির জন্য আমাদের হচ্ছে গণিতের জন্য আমরা মোট 40টি লেকচার রেখেছি। 1 থেকে 16 পর্যন্ত লেকচার হবে হচ্ছে আমাদের পাটিগণিত, আর হচ্ছে হলো 17 থেকে 29 পর্যন্ত লেকচার হবে আমাদের হলো বীজগণিত, আর হচ্ছে টোটাল আপনার হলো যে 30 থেকে 40 পর্যন্ত যে লেকচারগুলো হবে সেই লেকচারগুলো হচ্ছে আমাদের হলো জ্যামিতি। এই টোটাল 40টা লেকচার, তার মধ্যে এইটা একটি পাটিগণিতের অংশ, অনুপাত সমানুপাত। এই অনুপাত সমানুপাতের লেকচারটি আপনারা সকলেই দেখবেন, যদিও এটা আমি হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে ফ্রি করে দিয়েছি সকলের জন্য। আর আপনারা যারা এখানে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে সরাসরি মানে ক্লাস সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে সরাসরি প্রশ্ন করবেন এবং অনলাইনে আপনার সরাসরি অফলাইনে যে ফিজিক্যাল যে হচ্ছে সুবিধাগুলো, এই সুবিধাগুলো আপনারা এখানে অবশ্যই পাবেন। ঠিক আছে, অবশ্যই পাবেন এবং সরাসরি আপনারা হচ্ছে এই সুবিধাগুলো পাবেন। তো যারা যারা যুক্ত হয়ে গেছেন, যেমন শামসুল আলম কুষ্টিয়া দৌলতপুর থেকে দেখছি স্যার, থ্যাংক ইউ, ফেসবুকে দেখতেছেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু দেখব
যে প্রথম যে স্লাইডটি, সেই স্লাইডটি আমরা যদি দেখি যে অনুপাত সমানুপাতের এখানে ডেফিনেশন দেওয়া আছে। এই ডেফিনেশন কি দেওয়া আছে এটা আমি জাস্ট আপনি একটু দেখে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা নিয়ে আমি আলোচনা করব, সমস্যা নেই। তো তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে সমানুপাত এখানে দেওয়া আছে। তো সমানুপাত কি সেই সম্পর্কে এখানে অনেক আলোচনা করা আছে, যদিও বা আমি এই আলোচনাগুলো আমার নিজের মতো করে সুন্দর করে আপনাদের বুঝাই দিব। যারা হচ্ছে আমাদের অনলাইন যারা হচ্ছে ব্যাচে আছেন তাদেরকে আমরা এটা পিডিএফ দিবই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তারপরে বিভিন্ন প্রকার অনুপাত এখানে দেওয়া আছে, যদি আমরা এগুলো থাকবে এগুলো আমরা আপনাদের হচ্ছে পিডিএফ গুলো দিয়ে দিব, সমস্যা নেই, এই সুবিধাটা আপনারা পাবেন। তারপরে এখন যদি আমি একটু আলোচনা করি যে সরাসরি আমরা আজকের ক্লাস শুরু করব। আমরা যারা ফেসবুক পেজে আছেন তারা হচ্ছে কমেন্টস করবেন, না বুঝলে কমেন্টস করবেন, আমি সরাসরি আপনাদের কমেন্টস গুলো দেখতে পারবো। তো আজকের যে প্রথম যে আলোচনা করব সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। একটু দেখেন ভাই, ক্লাসটা আমি শুরু করব। শুরু করার আগে একটু সকলে দেখবেন যে অনুপাত সমানুপাত কি সেটা আমরা আলোচনা করব। তার আগে প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অনুপাত কি। অনুপাত একটু সকলে লিখবেন, খাতা কলম নিয়ে রেডি থাকেন, খাতা কলম নিয়ে একদম পুরো রেডি থাকবেন আপনারা, তাহলে আপনাদের জন্য সকলের জন্য ভালো হবে আর কি, সুবিধা হবে। একটু খাতা কলম নিয়ে রেডি থাকেন, লেখেন অনুপাত। অনুপাত কি? অনুপাত কি? অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। আমি আবারও বলি, অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। তাহলে সকলে যে কথাটা লিখবেন যে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ ভালো কথা, ঠিক আছে? ভগ্নাংশ মানে কি ভাই? লব বাই হর। লব বাই হর। যেটি ভগ্নাংশ সেটার কি থাকে না, সেটার কোনো একক থাকে না, সেটার কোনো কি থাকে না, একক নাই। তাহলে আমরা সুন্দর করে বলতে পারি অনুপাত একটি ভগ্নাংশ, অনুপাতের কি নাই, অনুপাতের একক নেই। অনুপাতের কি নেই? একক নেই, ঠিক আছে? আর অনুপাতকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেই চিহ্নটা হচ্ছে হলো এই চিহ্ন দ্বারা, এটাকে বলে আমরা ইস্টু বলি, অথবা এই চিহ্নটাকে বলি আমরা রেশিও বলি বা অনুপাত বলি। তাহলে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার আমি যদি আপনাদের বলি যে এ ইস টু বি, কি লিখলাম? এ ইস টু বি। তো এ ইস টু বি যে লিখলাম, সেক্ষেত্রে দেখেন এই যে অনুপাতটা দেওয়া আছে তার এইটা একটা রাশি, এইটা একটা রাশি। কয়টা রাশি? দুইটা রাশি থাকে। কয়টা রাশি থাকে? দুইটা রাশি থাকে। এই দুইটা রাশির মধ্যে এইটাকে বলা হয় প্রথম রাশি। কি রাশি বলা হয়? প্রথম রাশি, তাই না? দেখেন তো এটা কি বলা হয়? প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। ভালো কথা, কোনো সমস্যা নাই, রাশি এখানে দুইটা। কিন্তু আমরা গাণিতিক ভাষায় যেটা বলবো সেটা হচ্ছে এইটাকে বলবো আমরা হচ্ছে পূর্ব রাশি। কি রাশি বলবো ভাই? পূর্ব রাশি। পূর্ব রাশি, ঠিক আছে? এটাকে বলবো পূর্ব রাশি। আর এইটাকে তাহলে আমরা কি বলবো? পশ্চিম রাশি বলবো, তাই না? কি বলবো? পশ্চিম রাশি বলবো? নো 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 নো, পশ্চিম রাশি বলা যাবে না। এটাকে বলবো আমরা হচ্ছিল উত্তর রাশি। কি রাশি? উত্তর রাশি। তাহলে অনুপাতে দুইটা রাশি পাওয়া যায়। একটি হচ্ছে অনুপাতের রাশি পাওয়া যায় হলো দুইটি, তার মধ্যে একটি হচ্ছে, আমি যদি আপনাদের বলি, একটি হচ্ছে হলো কি, একটা হলো পূর্ব রাশি, আর একটা হচ্ছে হলো কি রাশি? উত্তর রাশি। একটা কি রাশি? পূর্ব রাশি, আর একটা হচ্ছে উত্তর রাশি, ঠিক আছে? তাহলে একটা হলো পূর্ব রাশি, একটা হলো উত্তর রাশি। তাহলে আমরা সুন্দর করে বুঝতে পারলাম যে অনুপাত থেকে যদি কোনো কোশ্চেন হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, অনুপাত একটি কি? অনুপাত একটি হচ্ছে ভগ্নাংশ। এইটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছিল এইটা। এবং তারপরে অনুপাতের কি একক আছে? অনুপাতের একক নেই। অনুপাতকে হচ্ছে কি, কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা? এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো যদি এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই যে দেখেন এই যে চিহ্নটা দেওয়া আছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় পূর্ব রাশি, পরে যেটা দেওয়া থাকে সেটাকে বলা হয় উত্তর রাশি। তাহলে উত্তর রাশির অপর নাম হচ্ছে হলো দ্বিতীয় রাশি, আর পূর্ব রাশির প্রথম নাম নাম হচ্ছে হলো প্রথম রাশি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি এই পর্যন্ত আপনি ক্লিয়ার হয়ে থাকেন, আমি চ্যালেঞ্জ করে বলবো যে অনুপাত সমানুপাত আপনাদের পায়ের তলায় চলে যাবে, ঠিক আছে? একদম ফুদিয়ে অঙ্কগুলো করতে পারবেন। ক্লিয়ার? যারা যারা ক্লিয়ার তারা একটু ক্লিয়ার লেখেন না, যারা ফেসবুকে আছেন তারা সকলে একটু ক্লিয়ার লিখবেন ভাই। আপনারা বুঝতে পারলে অবশ্যই লিখবেন ক্লিয়ার। ঠিক আছে? যারা ফেসবুকে আছেন তারা একটু লেখেন ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় অবশ্যই ক্লিয়ার লিখবেন, তাহলে আমার জন্য ভালো হয় যে আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? 100% ক্লিয়ার, হ্যাঁ? ঠিক আছে, ওকে। এমন হলো কেন? ওকে, থ্যাংক ইউ। এবার একটু দেখেন, এটা ডিলিট করে দাও। ওকে, হ্যাঁ, যারা পরে যুক্ত হয়ে গেছেন
কামরুন্নাহার শাপলা ক্লিয়ার, থ্যাংক ইউ কামরুন্নাহার শাপলা। ফেসবুক থেকে বলছেন, অনেকে ফেসবুকে যুক্ত হয়ে গেছে। আচ্ছা আমরা একটু দেখি তাহলে অনুপাত কাকে বলে সেটা আমরা দেখতে পারলাম। তাহলে পরীক্ষায় যেভাবে কোশ্চেন হোক আমরা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসলে আমরা পারবো। যদি আমরা পরীক্ষায় কোশ্চেন আসলে পারি তাহলে এখন আমরা যে জায়গায় চলে যাব একটু দেখেন যে লঘু অনুপাত কি বলা হয়েছে। লঘু অনুপাত কি একটু দেখেন ভাই। লঘু অনুপাত কাকে বলে? তাহলে একটু আপনারা বলেন, আমাকে বলেন যে আমি যে লিখলাম a/b লিখলাম, ঠিক আছে, এটাকে কি রাশি বলে বলো তো ভাই? এটাকে কি রাশি বলে? প্রথমটাকে কি রাশি বলে? প্রথমটাকে কি রাশি বলে একটু লিখেন, ঠিক আছে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে গণিত আপনার জীবনে কোনোদিন কোনো সমস্যা হবে না। আমি বললাম প্রাইমারিতে যদি 20টা কোশ্চেন আসে 20টার 20টাই আপনি পাবেন যদি ওদের কোশ্চেন কোনো ভুল না থাকে, ঠিক আছে। শুধু ক্লাস করে যাবেন, পুরো 40টা ক্লাসের দায়িত্ব আমার। ওকে, প্রথম রাশি, অসংখ্য ধন্যবাদ। আবার অনেকে লিখছে পূর্ব রাশি, থ্যাংক ইউ পূর্ব রাশি। তাহলে এটাকে আমি বলতে পারি হচ্ছে পূর্ব রাশি। কি রাশি? পূর্ব রাশি। ভালো কথা। এটা যদি পূর্ব রাশি হয় তাহলে এটা কি রাশি ভাই? এটা হলো উত্তর রাশি। কি রাশি? উত্তর রাশি। উত্তর রাশি, থ্যাংক ইউ। তাহলে এটা হলো পূর্ব রাশি, এটা উত্তর রাশি। কিচ্ছু করতে হবে না। লঘু অনুপাত কাকে বলে একটু খালি আপনার মনোযোগ দিবেন। যারা ফেসবুকে যুক্ত আছেন তারাও জানাবেন। এখানে আছে শামসুল আলম আছে, কামরুন্নাহার শাপলা আছেন, আপনারা হলো কমেন্টস করে জানাবেন। ওকে, জাস্ট লঘু অনুপাত জানতে হলে আপনাকে জাস্ট একটা নোট করবেন। নাম্বার 1, পূর্ব রাশি ছোট হবে। এইটাই যদি মনে থাকে তাহলে আপনার এটাকে বলা হয় লঘু অনুপাত। পূর্ব রাশি ছোট হবে, জাস্ট মাথায় রাখবেন পূর্ব রাশি ছোট হবে, তাকে লঘু অনুপাত বলে। তাহলে যে অনুপাতের পূর্ব রাশি ছোট, আমি আবারও বললাম, আমার কথাটা শুনে রাখেন, যে অনুপাতের পূর্ব রাশি ছোট তাকে বলা হয় লঘু অনুপাত। যে অনুপাতের পূর্ব রাশি ছোট তাকে বলা হয় লঘু অনুপাত। উত্তর রাশি বড় সেটা আপনার জানার দরকার নেই, আপনি জাস্ট জানবেন একটা জিনিস, জানবেন যে অনুপাতের পূর্ব রাশি ছোট তাকে লঘু অনুপাত বলে। যেমন যদি আমি বলি যেমন ধরেন 2:3, কি বললাম? 2:3। এবার দেখেন একটা মজার বিষয় দেখাচ্ছি আপনাকে এখানে, যে এই ক্ষেত্রে দেখেন এই 2 যেটা আছে, এই যে 2 যেটা আছে সেটা হচ্ছে হলো পূর্ব রাশি। এটা কি রাশি? পূর্ব রাশি। ভালো কথা। তাহলে এইটা কি ভাই? এটা হচ্ছে হলো উত্তর রাশি। তাহলে এই দুইটা রাশির মধ্যে কোনটা ছোট? পূর্ব রাশিটা ছোট না উত্তর রাশিটা ছোট? একটু কমেন্টস করে জানান, ঠিক আছে। হ্যাঁ, যারা এই যে একজন লিখছে জুনায়েদ স্যার আমি আজকে বাকি 900 টাকা পাঠাবো, অবশ্যই পাঠাবেন, পাঠালে তো লেকচার শিট পাবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে যারা আছেন, কামরুন্নাহার শাপলা বলছে পূর্ব রাশি, থ্যাংক ইউ। যারা ফেসবুক পেজে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পূর্ব রাশি, হ্যাঁ। তাহলে এখানে দেখেন পূর্ব রাশি ছোট। যে অনুপাত মানে কি? অনুপাত মানে দুইটা রাশি থাকবে, একটা হচ্ছে প্রথম রাশি, একটা দ্বিতীয় রাশি। প্রথম রাশিটাকে বলবো আমরা পূর্ব রাশি, পরের রাশিটাকে বলবো আমরা উত্তর রাশি। যদি এই দুইটা রাশির মধ্যে আমি দুই চোখে দেখতে পাচ্ছি, তার মধ্যে যেটা হলো ছোট রাশি মানে পূর্ব রাশি যদি ছোট হয় তাহলে এটা ছোট, আলটিমেটলি এটা কি হবে? বড় হবে। তার মানে পূর্ব রাশি যদি ছোট হয় তাহলে সেটাকে বলবো আমরা কি? সেটাকে বলবো আমরা লঘু অনুপাত। লঘু অনুপাত কি বুঝতে পারছেন? লঘু অনুপাত কি? এটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। মাইন্ড ইট এভরিবডি, যারা হচ্ছে এই মুহূর্তে যারা হচ্ছে আমাদের হলো জুমে ক্লাসে যুক্ত আছেন তাদেরকে বললাম আজকের পর থেকে আপনাদের প্রতিদিন পরীক্ষা জাস্ট 8:30টায় যে ক্লাসটি হয়, 8:30টায় আপনাদের যে ক্লাসটা হয় গোল্ডেন ব্যাচ 3 প্রাইমারি যেটা হয়, ঠিক আধা ঘন্টা আগে আমরা গুগল ফর্মে আপনাদের 20 মার্কসের করে একটা করে এক্সাম নিব। আজকের ক্লাসের উপর 20 মার্কস আগামীকাল আপনাকে পরীক্ষা দিতে হবে, অতএব প্রিপারেশন নেন। যদি এই পরীক্ষায় যদি আমি বললাম টানা 5টা পরীক্ষার মধ্যে যদি কেউ যদি 2টা পরীক্ষা মিস করে তাকে গ্রুপ থেকে আমি কিন্তু আউট করে দিব, মাইন্ড ইট, ঠিক আছে। আমি যা বললাম তাই করব। অতএব পরীক্ষার ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে আমরা হচ্ছে 20টা কোশ্চেন দেব, আপনার 10 মিনিটে পরীক্ষাটা হচ্ছে দিয়ে ফেলবেন, 10 মিনিটে পরীক্ষা দিয়ে সাবমিট করে ফেলবেন, এটার রেজাল্ট আমরা পাবলিশ করে দিব। কথা ক্লিয়ার? তখন আমি বুঝতে পারবো কারা কারা পরীক্ষা দিয়েছেন, কারা কারা পরীক্ষা দেন নাই। এই বিষয়টা যেন মাথায় থাকে, এই জন্য ক্লাসটা মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে। আজকে থেকে শুরু, এবং প্রত্যেকটা ক্লাসের আগে 20 মার্কসের করে পরীক্ষা হবে, ঠিক আছে।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এইটা তাহলে ভাই একটা কথা বলে রাখি, এটা হলো নাম্বার 1 বৈশিষ্ট্য। আর একটা জিনিস দেখেন, মজার জিনিস, সেটা হচ্ছে 2 নম্বর একটা বৈশিষ্ট্য আছে, যদিও আপনাকে কেউ এভাবে পড়াবে না, আমি একটু পড়ানোর চেষ্টা করি। 2 নম্বর যে বৈশিষ্ট্য আছে, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এর মান 1-এর চেয়ে কম হবে, 1-এর চেয়ে কম হবে। যদি এটা দরকার হয় না, তারপর আমি লিখাই দিলাম। কারণটা কি? কারণটা হচ্ছে যদি আমি এইটাকে যদি ফলো করি, একটু দেখো ভাই, সকলে একটু দেখো কেন 1-এর চেয়ে কম হবে, একটু দেখো। এই যে 2:3 আছে, কত আছে? 2:3 আছে। এটাকে যদি আমি লব বাই হর করি, কারণ আমি একটু আগেই বলছি যে অনুপাত একটি কি? অনুপাত একটি ভগ্নাংশ। অনুপাত একটি কি ভাই? ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে হচ্ছে লব বাই হর। তার মানে এই 2 যাবে উপরে, আর এই যে এটা মানে হচ্ছে অনুপাত মানে কি? ভাগ চিহ্ন দিলাম, নিচে 3 লিখলাম। তাহলে এইটা হচ্ছে উপরে যেটা লব, এই লবকে আমরা বলি কি? পূর্ব রাশি। লবকে আমরা কি বলি? পূর্ব রাশি বলি, ঠিক আছে? আর এইটাকে আমরা বলি কি? এটা হলো হরকে বলি আমরা উত্তর রাশি। কি বললাম? উত্তর রাশি। তা এক্ষেত্রে দেখো যে 2/3 দেওয়া আছে, এই 2/3 কে যদি আমি ভাগ করি, তাহলে 2 ছোট, 3 কি? বড়। তার মানে এটা হলো 0 সামথিং হবে কিনা বলো? মানে 1-এর চেয়ে কম হবে কিনা? 1-এর চেয়ে কম হবে কিনা? অবশ্যই 1-এর চেয়ে কম হবে। যদি 1-এর চেয়ে কম হয়, তাহলে সেটা এই জন্য বলা হয়েছে যে এর মান 1-এর চেয়ে কম হবে। ক্লিয়ার? তো এটা যদি আপনার মনে নাও রাখেন, কোনো সমস্যা নেই, পরীক্ষায় যদি আসে তাহলে আপনাকে বুঝতে হবে এবং সেই হিসেবে আনসার করতে হবে। কিন্তু আপনাকে এটা শুধু একটা জিনিস রাখবেন যে পূর্ব রাশি ছোট হলে সেটা হচ্ছে লঘু অনুপাত। তাহলে পুরো লঘু অনুপাতটা কি সেটা মনে হয় আপনার ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু কাইন্ডলি লেখেন ক্লিয়ার। ওকে, হ্যাঁ, একটু যদি দ্বিভাজিত অনুপাতটা বলবেন। বিপ্লব সরকার, আপনি যুক্ত থাকবেন। দ্বিভাজিত অনুপাত আমি বলবো। পূর্ব রাশির হলো বর্গমূল করে পূর্ব রাশি, উত্তর রাশি বর্গমূল করে যে উত্তর রাশি পাওয়া যায় সেটাকে দ্বিভাজিত অনুপাত বলে। তবে এখন আর বলবো না, এটা আমাদের আলোচনার মধ্যেই আছে, একটু অপেক্ষা করতে হবে আপনাকে, ঠিক আছে? বিপ্লব সরকার, আপনি অপেক্ষা করেন। যারা ফেসবুক পেজে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং কারা কারা এটা পাচ্ছেন দ্রুত আপনারা যারা যুক্ত আছেন, এই ক্লাসটি আমাদের আজকে প্রায় 2 ঘন্টার মতো হবে, এবং শেয়ার দিয়ে রাখেন, তাহলে আপনাদের উপকার হবে, আমি আশাবাদী। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। ফেসবুক পেজের লিঙ্কটা দিলে ভালো হতো। আচ্ছা, ফেসবুক পেজের লিঙ্কটা ওখানে দিয়ে দেন। কোথায় দিবেন? দেই তো, সেন্ড করবো, তাই না? হ্যাঁ, 01908161887। স্যার এই নাম্বারেই তো সেন্ড করবো, তাই না? হ্যাঁ জি, ওই নাম্বারেই সেন্ড করবেন জুনায়েদ। সেন্ড করে আবার হচ্ছে স্ক্রিনশট দিয়ে আবার ওখানে রেখে দিবেন। তাহলে লঘু অনুপাতটা কি সেটা আপনারা সকলে বুঝতে পারলেন। এবার যদি আমরা যাই যে এখন সকলেই আপনারা হচ্ছে লঘু অনুপাত নিয়ে, এই যে কোশ্চেনটা একটা পরীক্ষায় চলে আসছিল, একটু দেখো ভাই, এটা পরীক্ষায় চলে আসছিল, একটু বলেন যে এটার উত্তর কোনটা হবে, নিচের কোনটি লঘু অনুপাত? এটা অনেকবার এটা NTRCA এবং প্রাইমারি পরীক্ষা থেকে আরম্ভ করে প্রাইমারি বিভিন্ন পরীক্ষায় এটা চলে আসছে। তো নিচের কোনটি লঘু অনুপাত? 5:3, 1:3, 7:5, কোনটি নয়। কোনটা হবে? একটু দ্রুত আনসার করেন। যারা ফেসবুক পেজে আছেন তারা একটু দ্রুত আনসার করেন কোনটা উত্তর হবে, ঠিক আছে? একটু দ্রুত আনসার করেন, আমি আনসার চাচ্ছি। যারা ফেসবুক পেজে আছেন, কামরুন নাহার শাপলা লেখছে সীমারয় অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, সে লেখছে খ, থ্যাংক ইউ। আর স্যার সাউন্ড একটু বাড়ালে ভালো হয়, আপনার নেটওয়ার্ক প্রবলেম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অনেকে হ্যাঁ জি, একজন স্যার আমি টাকা পাঠাইছি 900 টাকা, 4891 4891 থেকে আপনি টাকা পাঠাচ্ছেন। এখন দ্রুত আনসার করেন, যারা ফেসবুক পেজে আছেন তারা সকলে আনসার করেন যদি আমার ক্লাসটি বুঝে থাকেন। এইটা প্রাইমারি NTRCA এবং হচ্ছে 11তম থেকে, আমি আবার বলি 11তম থেকে 20তম গ্রেডের যে পরীক্ষা, সেই গ্রেডের পরীক্ষা এই কোশ্চেনটা অনেকবার আসছিল। তাহলে লঘু অনুপাত কাকে বলে? হ্যাঁ, ঠিক আছে, কিচ্ছু দেখতে হবে না, জাস্ট যে জিনিসটা দেখবেন, কি জিনিসটা দেখবেন? শুধু দেখবেন হচ্ছে হলো এই প্রথম রাশিগুলোকে বলা হয় কি রাশি? এটাকে বলা হয় পূর্ব রাশি, ঠিক আছে? পূর্ব রাশি। আর এই যে ডান পাশে যেটা থাকে সেটাকে অবশ্যই পশ্চিম রাশি বলবেন না, এটাকে বলবেন উত্তর রাশি। কি রাশি? উত্তর রাশি। এখন আপনারা শুধু দেখবেন পূর্ব রাশির মান যদি ছোট হয়, এটা অবশ্যই ছোট হবে। পূর্ব রাশির মান যদি ছোট হয় তাহলে সেইটাই হবে হচ্ছে কি? লঘু অনুপাত। তাহলে এই যেটা 5, এটা বড় হইলো, এটা ছোট হইছে, তার মানে এটা হবে না, ঠিক আছে?
এই যে হ্যাঁ, পূর্ব রাশি ছোট আর হলো উত্তর রাশি বড়, তার মানে এইটা উত্তর। পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট, তার মানে এটা হবে না। হবে কোনটা? খ। যারা আনসার খ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে সীমা রায়, তারপর হাসনা, হেনা, হিমু, কামরুন্না, শাপলা, মারুফাত জাহান, শামসুল আলম, আপনারা সকলেই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে আমরা একটা জিনিস জেনে গেলাম, যে জিনিসটা হচ্ছে এই যে আমাদের ফেসবুক লিঙ্কটা আরেকবার দেন, আরেকবার কপি করে ওখানে পেস্ট করেন, ঠিক আছে? সকলেই ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা একটু কাইন্ডলি ওখানে দিয়ে দেন, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেন। এখানে যারা যুক্ত আছেন সকলেই, আমাদের যে হচ্ছে ক্লাসগুলো আছে 2 ঘন্টা করে, 2.5 ঘন্টা করে যে ক্লাসগুলো হচ্ছে, সেই প্রত্যেকটা ক্লাস ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন। আমাদের যে স্যাররা আছেন, আমাদের এসলম স্যার, মুস্তাফিজ স্যার, মালেক স্যার, অনিক স্যার, তারপর হলো আমাদের হলো মিঠুনাল মহি স্যার, হ্যাঁ, আমাদের যে 37 জন শিক্ষক আছে, প্রত্যেকেরই হলো ক্লাসগুলো আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিছুক্ষণের মধ্যে আপনাকে এখানে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, একটু দেখেন। এবার আমরা চলে যাব পরের টপিকসে। যারা দ্রুত আনসার দিতে পারবেন তাদের জন্য থাকবে পুরস্কার, যারা দ্রুত আনসার দিতে পারবেন তাদের জন্য থাকবে পুরস্কার। থ্যাংক ইউ। নেক্সট জিনিসে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। এবার দেখেন, হ্যাঁ, প্রশ্ন হচ্ছে 1:3। যারা এটা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাচিভমেন্ট জব প্রোগ্রামের পক্ষ থেকে। এবার আমরা আসবো কি পরের যে টপিক, সেটা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত চমৎকার একটা জিনিস, কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা জিনিস রাখবেন, জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন। কি মাথায় রাখবেন? একটু দেখেন, গুরু অনুপাত কি, ঠিক আছে? একটু মাথায় রাখেন গুরু অনুপাত কি, শুধুমাত্র একটা লাইন মনে রাখবেন। আমি যেমন একটু আগেই বলছি আপনাদের H to B, তাই না? এইটাকে যদি আমি বলি হয় পূর্ব রাশি, এটাকে যদি আমি পূর্ব রাশি বলি, তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে উত্তর রাশি। এটা কি রাশি? উত্তর রাশি। তাহলে এখানে জাস্ট মাথায় রাখবেন, পূর্ব রাশি যদি বড় হয়, নাম্বার 1, পূর্ব রাশি বড়, পূর্ব রাশি বড় হবে। এই জাস্ট এই একটা লাইন মাথায় রাখবেন, পূর্ব রাশি বড় হবে, সেটাই হচ্ছে হলো গুরু অনুপাত। যেমন যদি সুন্দর করে আপনাদের উদাহরণ দেই, যেমন, ঠিক আছে, 5:3। দেখেন, এই যে পূর্ব রাশি, এটা যেহেতু বড়, সো এই অনুপাতটি কি? এই অনুপাতটা হচ্ছে গুরু অনুপাত। জাস্ট একটা লাইন মাথায় রাখতে হবে। বইয়ে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু এত কিছু কিন্তু আপনাকে পড়তে হবে না ভাই। পূর্ব রাশির মান, ঠিক আছে, পূর্ব রাশির মান জাস্ট কি? বড় হবে, সেটাকে বলে গুরু অনুপাত। আমাদের ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে, সকলে একটু কপি করে নিজের হচ্ছে ইয়েতে রাখেন, অথবা সেখানে আমাদের যে ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে, অলরেডি আমরা হচ্ছে অনেকগুলো ক্লাস সেখানে আমরা দিয়েছি। এই ইউটিউব চ্যানেলটা আপনারা কপি করে রাখেন, অথবা সেখানে ঢুকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলে পাবেন, ঠিক আছে? প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং আমাদের হচ্ছে অ্যাচিভমেন্ট জব প্রোগ্রাম যে পেজটা একটু আগে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এই দুটোতে সব সময় আপনার আপডেট পাবেন, প্রত্যেকটা সময় আপডেট পাবেন। আমি একটু বলে রাখি আপনাদের, আমাদের ফেসবুক পেজে যে আপডেটগুলো, দেখেন ফেসবুক পেজের কথা বলি, দুপুর 12টায় আপনার হচ্ছে প্রতিদিন পত্রিকার পাতা থেকে পাচ্ছেন, নাম্বার 1। নাম্বার 2 যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, জাস্ট দুপুর 2টায় হচ্ছে সাম্প্রতিক ঘটে যাওয়া যে প্রশ্নগুলো, সেগুলোর উপর হচ্ছে সরাসরি লাইভ বুলেটিন দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের ইমেজ দেখতে পারবেন, আমাদের হচ্ছে সরাসরি আমাদের দেখতে পারবেন না। চমৎকার একটা জিনিস। এবং বিকাল 5টা এবং সন্ধ্যা 7টায় হচ্ছে আমাদের হচ্ছে সরাসরি হচ্ছে ফ্রি বেসিক লাইভ ক্লাসগুলো হয় ফেসবুক পেজে, এবং তার সঙ্গে চমৎকার কিছু ইমেজ দেওয়া থাকে, প্রশ্ন দেওয়া থাকে, এবং প্রতিদিন ওই দিন কি ঘটেছিল সারা বিশ্বের মধ্যে সেই ঘটনাবলীগুলো হচ্ছে আমাদের আমরা পোস্ট করে থাকি। এই জন্য আপনার ফেসবুক পেজটা সো ইম্পর্টেন্ট। ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন, নাম্বার 1। আর ইউটিউব চ্যানেলও সেম সবগুলো জিনিস দেওয়া থাকে, সেইগুলো আপনার সবসময় কি থাকবেন, যুক্ত থাকবেন। তো ইউটিউব চ্যানেল যারা আছে তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে আছেন, এখন তাহলে এটা বুঝতে পারছেন না, কিচ্ছু করতে হবে না ভাই, জাস্ট মাথায় রাখবেন এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি। পূর্ব রাশি যদি বড় হয় তাহলে সেটাই হয়ে যাবে গুরু অনুপাত। এত কিছু পড়ার দরকার কি, জাস্ট একটা লাইন মাথায় রাখবেন, হাফ লাইন মনে রাখবেন, জাস্ট খালি মাথায় রাখবেন পূর্ব রাশি বড়, গুরু অনুপাত, পূর্ব রাশি ছোট, লঘু অনুপাত, শেষ, ঠিক আছে? তাহলে একটু বলেন তো ঝটপট, যারা ফেসবুকে আছেন এবং হচ্ছে জুমে আছেন, তারা সকলেই দ্রুত এটা আনসার করেন, চমৎকার ভাবে আনসারটা করেন। নিচের কোনটি গুরু অনুপাত? এইটা অনেকবার, আমি আবারও বলি, অনেকবার হচ্ছে এইটা হচ্ছে 11তম থেকে 11তম, ঠিক আছে,
11তম টু 20তম গ্রেডের যতগুলো পরীক্ষা আছে সেখানে আসছে, এনটিআরসি এতে আসছে। হ্যাঁ, এবং হচ্ছে প্রাইমারিতে অবশ্যই এটা আসেনি, এই দুটাতে আসছে। একটু দ্রুত আনসার করেন, আমি আনসারগুলো দেখতে চাচ্ছি। যারা ফেসবুক পেজে আছেন একটু দ্রুত আনসার করেন। 2:5, 3:7, 7:5 কোনটি নাই। হ্যাঁ, একটু দ্রুত আনসার করেন, আমি আনসার দেখবো। যত বেশি আনসার করবেন, যে বেশি, যে ইমরান, মিনারুল, রুনা আক্তার, ইমরান, কাউসার রহমান, শারমিন, হ্যাঁ, মেহেদি হাসান, শরীফুল, তানিয়া, কাউসার, মনিরা, এরা যুক্ত, এরা করছে। আর এখানে করছে হলো সীমা রায়, শামসুল আলম, এই আই লিমন, তারপর হলো নাইম হোসেন, এটা ফেসবুক পেজে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তোমরা গ গ গ গ গ অ্যান্সার করেছো, আমি একটু দেখি ভাই। তাহলে কি বলছি, তাহলে গরু মনে হচ্ছিল বড়, গরু মনে কি ভাই বড়। কোনটা বড় হবে? বড় হবে হলো পূর্ব রাশি বড় হবে। ঠিক আছে, কি বড় হবে? পূর্ব রাশি বড় হবে, পূর্ব রাশি বড় হবে। যেটা পূর্ব রাশি বড় সেটা হচ্ছে গুরু অনুপাত। গুরু মানে কি? গুরু 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 মানে বড়। ঠিক আছে, আর লঘু মানে কি? ছোট। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন যে এইটা হলো ছোট, এটা বড়, মানে পূর্ব রাশি ছোট, তার মানে এটা হবে না। পূর্ব রাশি কি? পূর্ব রাশি হলো ছোট, এটা হবে না। পূর্ব রাশি কি? পূর্ব রাশি হচ্ছে হলো বড়, তার মানে হচ্ছে এইটা উত্তর। ঠিক আছে, তো থ্যাংক ইউ সকলে যারা যারা পাচ্ছেন, তাদের ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা একটা করে অঙ্কের সিস্টেমটা হচ্ছে এইরকম, আপনি আগে বেসিকটা বুঝবেন, তারপর একটা প্র্যাকটিস করবেন, তাহলে অঙ্ক আপনার জন্য একদম হাতের নাগালে চলে আসবে। কথা ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা দেখব যে দ্বিঘানুপাত কি। দেখেন দ্বিঘানুপাত কাকে বলে আমি একটু আলোচনা করব। দ্বিঘানুপাত, তাহলে দ্বিগুণ অনুপাত, এটাকে যদি আমি সুন্দর করে ভাঙাই তাহলে এটা হবে দ্বিগুণ, হ্যাঁ, দ্বিগুণ অনুপাত। ঠিক আছে, অনুপাত, দ্বিগুণ অনুপাত। আসলে তার নাম কি দ্বিঘানুপাত। এটাকে যদি আমি ভাঙাই তাহলে এটা হবে A:B। কি বললাম? A:B। এটা একটা কি? এটা একটা হচ্ছে চমৎকার, এটা হচ্ছে একটি অনুপাত। এটা একটা কি ভাই? অনুপাত। একটু দেখেন, এটা হচ্ছে অনুপাত। দেখেন দ্বিগুণানুপাত, দ্বিগুণ অনুপাত। তাহলে দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে, দ্বিগুণানুপাতটা কি সেটা আমি যদি আপনাদের একটু যদি চমৎকার ভাবে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখেন দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে দ্বিগুণ অনুপাত। ঠিক আছে, তাহলে A:B, তাহলে এটাকে বলা হয় পূর্ব রাশি। এটাকে কি বলা হয়? পূর্ব রাশি। এটাকে বলা হয় পূর্ব রাশি, আর এটাকে বলা হয় উত্তর রাশি। কিচ্ছু করতে হবে না, জাস্ট মাথায় রাখতে হবে যে এই পূর্ব রাশির এই যে অনুপাতটা পেলাম, এইটার হচ্ছে হলো পূর্ব রাশির বর্গ করে পূর্ব রাশি, এবং উত্তর রাশির, এই যে উত্তর রাশি যেটা আছে, উত্তর রাশির বর্গ করে উত্তর রাশি পাবো। তাহলে যে অনুপাতটা হবে সেই অনুপাতটাকে বলবো আমরা হচ্ছে দ্বিগুণ অনুপাত। ঠিক আছে, পূর্ব রাশির বর্গ করে পূর্ব রাশি, উত্তর রাশির বর্গ করে উত্তর রাশি, পেলে যে অনুপাতটা পেলাম সেটাকে বলা হয় দ্বিগুণ অনুপাত। যেমন ধরো 3:2 দেওয়া আছে, 3:2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই পূর্ব রাশির বর্গ করলে কি হবে? পূর্ব রাশির বর্গ করলে এটা, এবং উত্তর রাশির বর্গ করলে কি হবে? এইটা। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 9:4। উত্তর কি হবে? 9:4। তার মানে 3:2 এর দ্বিগুণ অনুপাত হচ্ছে 9:4। সবাই ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা? একটু কাইন্ডলি কমেন্টস করে জানাও ভাই, একটু কাইন্ডলি কমেন্টস করে জানাও। ঠিক আছে, একটু কমেন্টস করে জানান। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, যারা ফেসবুক পেজে আছো তারা একটু কমেন্টস করে জানাও ভাই, তাহলে আমি বুঝতে পারবো যে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। ওকে, হ্যাঁ, ক্লিয়ার, জি ক্লিয়ার। তাহলে তো চমৎকার, হ্যাঁ, চমৎকার একজন কাউসার রহমান, চমৎকার। প্রত্যেকটা কথাই আমার আপনাদের চমৎকার মনে হবে। ঠিক আছে, কারণ গণিত সহজ। পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা জিনিস সহজ, সেটা হচ্ছে গণিত। কারণ গণিতের মতো সহজ এই পৃথিবীতে নেই। ঠিক আছে, আমি আবারও বলি, এই গণিতটা হচ্ছে আমি হলো করোনাকালীন থেকে আরম্ভ করে আমি অনলাইনে 1000 টাকা করে হচ্ছে একটা করে কোর্স করাইছিলাম। কখনো ব্যাংক কোর্স করাইছিলাম আমি হচ্ছে টোটালি হচ্ছিল 1500-2000 টাকা করে কোর্স করাইছে। আর এখন টোটাল অনলাইন পুরো সিস্টেমটাই হচ্ছে এমন হয়ে গেছে, অনেকে 150-200 টাকা করে পড়ায়, তাই না? এই জন্য আমি কমাই দিছি আর কি, টোটাল কোর্স কমাই দিছি। আপনার ক্লাস অনেক ভালো, মিনারুল বলছে। ওকে, থ্যাংক ইউ। ক্লাস ভালো লাগলে ভালো, তাহলে আপনারা বুঝতে পারছেন এটা। তাহলে নেক্সট কোশ্চেন খুব দ্রুত আনসার করবেন ভাই, আমি চাচ্ছি যে এটা এখন আনসার করবেন। এটা আমি আপনাদের জন্য চমৎকার একটা জিনিস রেখে দিয়েছি, সরাসরি উত্তর লিখবেন, কোনো অপশন থাকবে না। 4 এবং 25 এর দ্বিগুণ অনুপাত কত? 4 এবং 25 এর দ্বিগুণ অনুপাত কত? এখন সরাসরি উত্তর করেন, আমি দেখতে যাচ্ছি। দেখি ফেসবুকে যারা যুক্ত আছেন তাদেরকে একটু এক নজরে দেখে নিই।
4 এবং 25-এর দ্বিগুণানুপাত কত? একটু দ্রুত ভাই। হ্যাঁ, একজন লিখছে 16 625। থ্যাংক ইউ। এখানে শুধু উত্তর লিখবেন ভাই। এই যে তোমার কত সুন্দর পাচ্ছ, হ্যাঁ ঠিক আছে, দ্রুত। হ্যাঁ 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 ভাই, হয়েছে, তোমাদের সবারই হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে যারা ফেসবুক পেজে আছে একটু দ্রুত ভাই আনসারগুলো করো, আমি দেখতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আজকে কিন্তু মজার মজার এক ক্লাসিস অনুপাত সমানুপাত তোমার জীবন থেকে কি হয়ে যাবে, একদম সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এক ক্লাসে সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। এই যে কামরুন্নার স্বপ্ন লিখছে 16 আর হচ্ছে হলো 625। ওকে, থ্যাংক ইউ। সকলে পাচ্ছ তো নাকি? হ্যাঁ ওকে। আর সীমা রায় লিখেছে, বিপ্লব সরকার লিখেছে। হ্যাঁ থ্যাংক ইউ তোমাদের, তোমরা হচ্ছে হলো পাচ্ছ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ যারা যুক্ত আছো, দেখো অনুপাত সমানুপাত কিন্তু অনেক কঠিন। হ্যাঁ অনেকের কাছে অনেক কঠিন, কিন্তু আমি বিশ্বাস করো মিশ্রণের অঙ্ক থেকে আরম্ভ করে কত কঠিন কঠিন অঙ্কগুলো আছে, প্রত্যেকটা অঙ্ক আমি চ্যালেঞ্জ করে বললাম তোমার জন্য সহজ হয়ে যাবে। আজকে অনেকগুলো টাইপ করাবো, সবগুলো টাইপের মাধ্যমে আমরা আজকে পুরো হচ্ছিল অনুপাত সমানুপাত শেষ করে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ তোমার যারা যুক্ত হয়েছো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? মদিনাতুল জান্নাত, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এআই লিমন, আচ্ছা তোমরা একটু হচ্ছে এআই লিমন উত্তর করেছে। হ্যাঁ তোমরা যারা ফেসবুক পেজে আছো তারা সকলে কি করবা, সকলে হচ্ছিল একটু দ্রুত শেয়ার করে দাও, কারণ এই ক্লাসটা তোমার রাখলে তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি জাস্ট আমাদের এই ক্লাসগুলো করলেই হয়ে যাবে। রিপাকর বলছে 16 625। ওকে থ্যাংক ইউ। এবার দেখো মজার জিনিস, আমি কি বলছি দেখো 4:25 এর দ্বিগুণানুপাত কত? তাহলে দ্বিগুণানুপাত মানে কি? দ্বিগুণানুপাত মানে হচ্ছে, যদি আমি তোমাদের বলি, ধরো A/B, এটাকে বলে পূর্ব রাশি। পূর্ব রাশি কি করব? পূর্ব রাশির বর্গ করে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গ করে উত্তর রাশি পাইলে সেটাকে বলা হয় আমাদের কি? সেটাকে বলা হয় দ্বিগুণানুপাত। তাহলে ভাই একটু দেখো, তাহলে এখানে 4 আছে, 4 এর যদি আমি বর্গ করি তাহলে এটা হবে, এখানে 25 আছে, এটা বর্গ করলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে এটা যদি আমি বর্গ করি তাহলে এটা 16, এটা বর্গ করলে হলো 625। কত 25? 625। তার মানে এইটা উত্তর। এটা যাদের হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এই যে এইটার যারা হচ্ছে বর্গ পারো না তাদেরকে মজার একটা জিনিস শেখাচ্ছি, ঠিক আছে? এইটা টেকনিকটা হয়তো অনেকেই শিখে গেছো, তবে আজকে একটু মজা করে শেখাচ্ছি। একটু রেডি? সকলে রেডি? যে লাস্টে 5 আছে, যে সকল সংখ্যা শেষে 5 আছে সেই সকল সংখ্যার হলো বর্গ করলে কয়েক সেকেন্ডে কিভাবে তোমরা উত্তর পাবা সেই বিষয়টা আমি একটু দেখাচ্ছি। দেখো ধরো যে এখানে হলো 15 আছে, এটার হলো বর্গ, তারপর হচ্ছে এখানে 25 আছে, এটার আমি বর্গ করলাম, তারপর হচ্ছে হলো 35 আছে, 35 এটার আমি বর্গ করলাম। হ্যাঁ ঠিক আছে, একটু দেখো 45 আছে, এটার আমি বর্গ করলাম, ঠিক আছে, 55 আছে, 55 আছে, এটার আমি বর্গ করলাম, লাস্টে 5 আছে, লাস্টে কি আছে, লাস্টে যাদের 5 আছে, এই যে লাস্টে যাদের 5 আছে, এই 5 গুলো থাকলে সেই সকল সংখ্যার বর্গ করলে কত দ্রুত আমি আনসার পাবো সেটা দেখো। এই যে এখানে যে 5 আছে, এটা 5 এর বর্গ করলে 25 লেখো, ঠিক আছে, এখানে 5 আছে, এটা 5 এর বর্গ করলে 25 হয়, এই 5 আছে, এই 5 এর বর্গ করলে হয় 25, এই যে 5 আছে, এটা বর্গ করলে হয় 25, এই যে 5 আছে, এটা বর্গ করলে হয় 25, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখন এখানে কি বসবে? এখানে যেহেতু 1 আছে, 1 এর পরের সংখ্যাটা কত ভাই? 1 এর পরের সংখ্যাটা হয় 2 হয়। কত হয়? 2। এই 1 আর 2 গুণ করলে কত হয়? 2 কে 2, এই জন্য 225। এখানে যে 2 আছে, এই 2টা, এই 2 এর পরের সংখ্যাটা কত? 2 এর পরের সংখ্যাটা যেহেতু 3, এই গুণ করলে কত হয়? 6, এই জন্য 625। এই যে 25 এ, তাহলে এই 25 এ 5 কি? 5 5 25, ঠিক আছে? আর 2 এর পরের সংখ্যা কত? 3, 3 আর এই 2 গুণ করলে কত হবে? 6, এই জন্য 625, এই জন্য আমি 625 লিখছি এখানে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে দেখো 5 এর করলে 5 25 তো হইছে, আর 3 এর পরের সংখ্যা কত? 4, 3 আর 4 গুণ করলে কত হয়? 3 আর 4 গুণ করলে হয় কত? 12, এই জন্য এখানে 1225 লিখবো। 5 5 25 আমি লিখছি, 4 এর পরের সংখ্যা 5, 4 5 20, এই জন্য 5 5 5 কত? 5 এর পরের সংখ্যাটা কত? 6, 5 6 কত? 30, এই জন্য এইটা হইছে, ঠিক আছে? তাহলে তোমরা সকলেই দ্রুত আনসার করো, 65 স্কয়ার এর উত্তর কত? একটু দ্রুত বলো তো দেখি, সকলেই আনসার করো, আমি একটু দেখাচ্ছি, সকলে দ্রুত 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 আনসার করো, আমি দেখতে চাচ্ছি। সকলে দ্রুত আনসার করো, আমি একটু দেখবো। করো 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 করো, এই যে 4225, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস, তোমার খুবই ভালো বড়। তার মানে কি? তার মানে হচ্ছে এটা, যে এটা 5 এর বর্গ করলে কত হয়? 5 5 25, 6 এর পর সংখ্যা কত? 7, 6 আর 7 গুণ করলে কত হয়? 6 7 42, 4225। তাহলে মজার একটা ম্যাজিক শিখাই দিলাম তোমাদের, ঠিক আছে? এরকম ম্যাজিক জানতে হবে ভাই, ম্যাজিক না জানলে তো অঙ্ক দ্রুত করতে পারবো না। আমি কি বলছি তোমাদের 52টা ম্যাজিক শেখাবো। কয়টা ম্যাজিক শেখাবো? 52টা ম্যাজিক শেখাবো, চ্যালেঞ্জ। এক একটা ম্যাজিক আপনার জীবনের মোড়টাকে ঘুরাই দিবে, বিশ্বাস হচ্ছে না? ওয়েট এন্ড সি, আজকে আরো অনেকগুলো ম্যাজিক দেখাবো, ঠিক আছে? আচ্ছা, যারা যুক্ত আছেন তারা থাকেন, এবং ম্যাজিক দেখাবো। গণিত সহজ, গণিত আপনার জীবন
তাকে অনেক সহজ করে দিবে। অনেকে গণিতে তোমরা ভয় পাও, হ্যাঁ। তো এখানে হচ্ছে সীমা রায়, মাহফুজা সরকার, হাসনা, হেনা, তারপর আল লিমন, শাপলা, কামরুন নাহার, তোমরা সকলে আনসার করতে পারছো, থ্যাংক ইউ। তো কেমন লাগতেছে তোমাদের, যাদেরকে মানে পুরো ক্লাসটা কেমন লাগতেছে একটু কাইন্ডলি একটু আপনারা যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্টস করে জানান এই পর্যন্ত কেমন লাগতেছে আপনাদের, একটু দ্রুত। আমি চ্যালেঞ্জ করে বললাম, সামনে নিবন্ধন পরীক্ষা, বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, 11তম থেকে 20তম গ্রেডের পরীক্ষা, আমি চ্যালেঞ্জ করে বললাম অনুপাত সমানুপাত থেকে যত অঙ্ক আসবে তোমরা 1 সেকেন্ডে উত্তর দিতে পারবা। ক্লিয়ার? ওকে, নেক্সট টপিকস আমরা চলে যাচ্ছি। এবার একটু দেখেন, তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার যে জিনিসটা আসলে দ্বিভাজিত অনুপাত, আমাদের একটা ছোট্ট ভাই হ্যাঁ একটু আগে প্রশ্ন করেছিল, স্যার দ্বিভাজিত, বিপ্লব সরকার দ্বিভাজিত অনুপাতটা কি স্যার, একটু যদি কাইন্ডলি বলেন। কোনো ব্যাপারই না, 1 সেকেন্ডে আমরা করে ফেলবো, ঠিক আছে, কিচ্ছু করতে হবে না। মনে করো দ্বিভাজিত অনুপাত, তাই না? দ্বিভাজিত অনুপাত জানার আগে তোমাকে একটু জিনিস জানতে হবে, এটা হলো H/B, ঠিক আছে। জাস্ট ওই যে পুরো বেসিক যে জিনিসটা আমরা আলোচনা করছিলাম প্রথমে, সেই বেসিক জিনিসটা নিয়ে আমরা এখন কাজ করবো, ঠিক আছে। কিচ্ছু করতে হবে না ভাই। এটার নাম কি? এটার নাম হচ্ছে পূর্ব রাশি। এটার নাম কি? পূর্ব রাশি। গুড। এটার নাম কি? পূর্ব রাশি। ওকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে উত্তর রাশি। কি নাম? উত্তর রাশি। কিচ্ছু করতে হবে না ভাই, কিচ্ছু করতে হবে না। এই পূর্ব রাশি, এই যে পূর্ব রাশিটা আছে না, যদি তোমাদের সুন্দর করে বুঝাই দেই, এই যে পূর্ব রাশি, এই পূর্ব রাশির কি করবা? পূর্ব রাশির বর্গমূল করবা। পূর্ব রাশির বর্গমূল করে পূর্ব রাশি পাইলাম। পূর্ব রাশির কি করলাম? বর্গমূল করে পূর্ব রাশি পাইলাম। উত্তর রাশির কি করব? উত্তর রাশির বর্গমূল করব, করে যেটা পাবো তারপরে এখানে কি দেবো? এখানে অনুপাত দিব। করলে যে উত্তরটা পাইলাম সেই উত্তরটাকে বলবো আমরা দ্বিভাজিত অনুপাত। যদি চমৎকার ভাবে যদি তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই, তাহলে তোমরা একটু দেখো যে কোনো কথা নেই, 2:3 এর দ্বিভাজিত অনুপাত কি? হ্যাঁ, এই দ্বিভাজিত অনুপাত হচ্ছে হলো √2:3, ঠিক আছে। তো এইটা হচ্ছে হলো তার এই 2:3 দ্বিভাজিত অনুপাত হচ্ছে হলো এইটা। ওকে, এখন সকলে একটু অ্যান্সার করো তো ভাই, সকলে একটু অ্যান্সার করো যে 5:, ঠিক আছে, 5:9 এর দ্বিভাজিত অনুপাত কত? 5:9 এর দ্বিভাজিত অনুপাত কত? এখন সকলে একটু আনসার করো, আমি দেখতে যাচ্ছি। যদি বুঝে থাকো একটু সকলে আনসার করো। যারা ফেসবুক পেজে আছো সকলেই আনসার করবো ভাই, আমি তোমাদের দেখবো তোমরা কেমন বুঝতেছো। সীমারে লেখছে অসাধারণ ক্লাস। ইউসুফ আলী, ওয়ালাইকুম আসসালাম ইউসুফ আলী, অসাধারণ, অনেক ভালো ক্লাস। মাহফুজা সরকার, আপনার কথাই স্পষ্ট, তাই সহজে বোঝা যায়। থ্যাংক ইউ মাহফুজা সরকার, এবং সকলে আনসার করো। আমি আনসার চাচ্ছি, দেখি কে সঠিক আনসারটা দিতে পারো, সেটা আমি দেখবো। যদি তোমরা এটা বুঝে থাকো, এটা সঠিক আনসারটা আমি দেখতে চাচ্ছি। ওকে, বাহ, চমৎকার, অনেকে সঠিক আনসার করতেছে, ঠিক আছে। হ্যাঁ, আজকের এই ক্লাস আপনার জীবনে অনুপাত সমানুপাত আর কোনোদিন কোথাও করতে হবে না, কোনো পীরের কাছে যেতে হবে না। পীর অ্যাচিভমেন্টই আপনার পীর, মাইন্ডেড। কি ক্ষেত্রে? এই গণিতের পীর ভাই, আর কিছু করতে হবে না। শুধু এমআই মিদুল, আমার কাছে একটা ফেসবুক হচ্ছে, একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে সকলে যুক্ত হয়ে নেন। যুক্ত হয়ে কি করবেন জানেন? যুক্ত হয়ে সকলেই যে কাজটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখেন। আমাদের সকল ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা যে ক্লাসগুলো আছে সবগুলো সেখানে আপলোড করা আছে, এবং আপডেট ক্লাস। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা সবাই বুঝতে পারতেছো। হ্যাঁ, স্যার একটু বুঝান। হ্যাঁ, পেয়ারি খাতুন, তুমি একটু এখনই অনেক যুক্ত হয়ে গেছো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যারা ফেসবুক পেজ আছে একটু দ্রুত কি করো? আনসার করো ভাই, তোমরা আনসার করতেছো না কেন? হ্যাঁ, এই যে বিপ্লব সরকার, √5:3, উম্মে আহমেদ সানিয়া, আপনি সাইমা, আপনি আনসার করেছেন, আর অনেকেই আনসার করতে পারেনি। আচ্ছা দেখো ভাই, তাহলে আমি কি বললাম একটু মনোযোগ দাও। দ্বিভাজিত অনুপাত হচ্ছে হলো, এটা হলো পূর্ব রাশি, এটা উত্তর রাশি। পূর্ব রাশির বর্গমূল করে পূর্ব রাশি হয়। কি বললাম? পূর্ব রাশির বর্গমূল করে পূর্ব রাশি, এবং উত্তর রাশির বর্গমূল করে যে উত্তর রাশির হয়, হলে যে অনুপাতটা হয় সেই অনুপাতকে আমরা বলবো হচ্ছে দ্বিভাজিত অনুপাত। কিন্তু এখানে যদি তুমি বর্গমূল করে যদি কোনো উত্তর পাও, সেটাও তোমাকে অবশ্যই লিখতে হবে। 9 বর্গমূল করলে কত হয়? 3 হয় না? তাহলে তোমার উত্তর কিন্তু এইটা। এটা যারা লিখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরটা 100% হয়েছে। এটা যারা লিখছো তাদেরটা হয়েছে, কিন্তু তুমি ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন গেলে ক্যালকুলেশন করে এটা লিখবা, ঠিক আছে। আর যদি এটা লিখছো এটা হয়েছে, সমস্যা নাই, কিন্তু অপশনে দেখবা যে এটা থাকবে না, থাকবে এইটা। ওকে, আচ্ছা, তোমরা সকলে ক্লিয়ার তো? নেক্সট, যারা অনলাইনে, সত্যি কথা বলি, তোমাদের এতদিন হচ্ছে আমি ম্যাথ ক্লাস নিইনি, ঠিক আছে। ম্যাথ ক্লাস নিইনি, ম্যাথ ক্লাস জাস্ট 1-2টা করে ক্লাস নিছি, আর নিইনি। আজকে থেকে শুরু করে একদম
4 তারিখ পর্যন্ত টানা হচ্ছে ইংলিশ আর ম্যাথ, ইংলিশ ম্যাথ হবে এবং ঈদের পরেও ইংলিশ ম্যাথ হবে। একদম 14 তারিখ পর্যন্ত তোমাদের ইংলিশ ম্যাথ একদম ঝালা করে শেষ করে দিব, ঠিক আছে? তারপরে আবার বাকি ক্লাসগুলো দিয়ে আমরা দ্রুত আপনাদের কোর্সগুলোকে একটু সুন্দরভাবে নিয়ে যাবো। মাইন্ডিস, আজকের ক্লাসটা ভালো করে করবো ভাই। আজকের ক্লাসের উপর আগামীকাল কিন্তু হচ্ছে গুগল ফর্মে কিন্তু আপনাদের 20 মার্কস করে কিন্তু এক্সাম নিব, তারপরে কিন্তু ক্লাস হবে, হ্যাঁ ঠিক আছে? আমরা একটা ছোট্ট একটা গুগল হচ্ছে ফর্ম দিব আপনাদের, সেটাতে হলো সাবমিট, সেটা ক্লিক করার সঙ্গে আপনার নাম লিখবেন, লেখার পর সেখানে কি করবেন, সেখানে হচ্ছে সুন্দর করে যে কাজটা করবেন সেখানে হচ্ছে আপনার পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর সাবমিট করবেন, করার সঙ্গে রেজাল্টটা আমাদের কাছে চলে আসবে, আমরা সুন্দর করে আপনাদের হচ্ছে রেজাল্টটা দিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে? যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট তারা এটা পাবেন। বুঝতে পারিনি স্যার। শামসুল আলম, অদ্রিতা, ওয়ালাইকুম আসসালাম, ওকে থ্যাংক ইউ। এবার বুঝতে পারছেন দ্বিভাজিত অনুপাত কাকে বলে? দ্বিভাজিত অনুপাত হচ্ছে হলো, এটাকে পূর্ব রাশি বলে, এটাকে উত্তর রাশি বলে। পূর্ব রাশির বর্গমূল করবেন, এই যে পূর্ব রাশির মধ্যে বর্গমূল দিবেন, উত্তর রাশির মধ্যে বর্গমূল দিবেন, দেওয়ার পরে যে উত্তরটা হবে সেটাই হচ্ছে হলো দ্বিভাজিত অনুপাত। যদি সুন্দর করে বলা হয় পূর্ব রাশির বর্গমূল করে পূর্ব রাশি, উত্তর রাশির বর্গমূল করে উত্তর রাশি, মানে যে অনুপাতের পূর্ব রাশির বর্গমূল করে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূল করে উত্তর রাশি পাওয়া যায়, সেই অনুপাতটাকে বলবো আমরা হচ্ছে কি দ্বিভাজিত অনুপাত। কি অনুপাত? দ্বিভাজিত অনুপাত। ওকে, আচ্ছা নেক্সট আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদের এখন দেখেন এটার উত্তর দেন তো দেখি সকলে, আমি কি দেখতে চাচ্ছি এটার উত্তর কি হবে। যে এইটার কি বলা হয়? এটা একটা বিসিএস পরীক্ষায় এই কোশ্চেনটা চলে আসছিল, বিসিএস, ঠিক আছে? 37তম বিসিএস পরীক্ষা মেবি চলে আসছে যে স্কয়ার রুট পি স্কয়ার রুট জেড কে পি স্টুট জেড এর কি বলা হয়, ঠিক আছে? কি বলা হয় বিসিএস এ আসছে। এবার তারপর দেখবেন এবারে একবার এনটিআরসি তো আসবে, ঠিক আছে? এনটিআরসি তে আসবে, আবার তারপরে দেখবেন এইটা আবার হচ্ছে প্রাইমারি পরীক্ষা তো চলে আসবে। ধীরে ধীরে সে হচ্ছে 11তম থেকে 20তম গ্রেডও চলে আসবে, ঠিক আছে? 11 টু 20 গ্রেড পরীক্ষাগুলো তো চলে আসবে। কথা ক্লিয়ার? ঠিক আছে? দ্বিভাজিত অনুপাত, তোমরা সকলে আনসার করছো দ্বিভাজিত অনুপাত। ফেসবুক পেজে চলে আসলাম। মাহমুদ তুষার, থ্যাংক ইউ। পরীক্ষাটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে না। বিপ্লব সরকার, এটা কেমনি আপনাদের জন্য উন্মুক্ত করে দেবো? এটা তো হচ্ছে আমাদের যারা হচ্ছে যে যারা জুমে আমাদের এখানে যুক্ত আছেন, ঠিক আছে? এখানে যুক্ত আছেন অনেক 100 অনেক উপরে যুক্ত আছেন, তাদেরকে সকলকে আমরা যুক্ত করে দেবো, তারা করতে পারবে, আপনি করতে পারবেন না, ঠিক আছে? ওকে, আপনারা ফেসবুক পেজে ক্লাস করবেন, জাস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা নেক্সট আমি দেখতে চাচ্ছি, হ্যাঁ ব্যস্তানুপাত কাকে বলে, ঠিক আছে? ব্যস্তানুপাত কাকে বলে? খাতা কলম নিয়ে পড়ছেন তো নাকি? আচ্ছা একটু দেখেন ব্যস্তানুপাত কাকে বলে, একটু আমি যদি আপনাদের দেখাই। ব্যস্তানুপাত কি? দ্বিভাজিত অনুপাত। এখানে সীমা রায় বলছে দ্বিভাজিত অনুপাত, মাহবুজা সরকার বলছে দ্বিভাজিত অনুপাত বলা হয়। থ্যাংক ইউ। ব্যস্তানুপাত কাকে বলে? কিচ্ছু করতে হবে না ভাই, এটা তো অনুপাত, তাই না? এইচ টুর বি, ওই একটা জাস্ট একটা অনুপাত দিয়ে আমি আপনাদের শেষ করে দিব, বুঝতে পারছেন? তাহলে এবার আপনারা দেখেন ব্যস্ত অনুপাত কি? ব্যস্ত অনুপাত মানে ওই যে এইচ টু বি লিখলাম, এটাকে বলা হয় পূর্ব রাশি। এটাকে কি বলা হয়? পূর্ব রাশি। দেখো ভাই, এটাকে বলা হয় পূর্ব রাশি, এটা হচ্ছে হলো কি উত্তর রাশি। এটা কি রাশি? হ্যাঁ উত্তর রাশি। এটাকে কি বলা হয়? উত্তর রাশি বলা হয়। এটা হলো পূর্ব রাশি, এটাকে কি বলা হয়? উত্তর রাশি, ঠিক আছে? আচ্ছা আমি আবারও তোমাদের বলতেছি, ব্যস্ত অনুপাতটাকে সহজে বুঝাই দিচ্ছি। এইচ টু বি এটাকে বলা হয় পূর্ব রাশি, আর বি যেটা এইচ টু বি এর এ হচ্ছে পূর্ব রাশি আর বি হচ্ছে উত্তর রাশি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকো একটু মনোযোগ দাও। যে ব্যস্ত অনুপাত হচ্ছে জাস্ট একটা অনুপাত আমরা দেখবো এইচ টু বি, এটাকে বলবো পূর্ব রাশি, বিটাকে বলবো উত্তর রাশি। কিচ্ছু করতে হবে না, জাস্ট ফর সেন্স কি? এ যাবে বি এর জায়গায় আর বি আসবে এর জায়গায়, তার মানে পূর্ব রাশি যদি উত্তর রাশির জায়গায় যায় আর উত্তর রাশি যদি পূর্ব রাশির জায়গায় আসে, এই যে বি চলে আসলো এর জায়গায় আর এ চলে গেল বি এর জায়গায়, যাওয়ার পরে যে অনুপাতটা তৈরি হবে এই অনুপাতটাকে তখন আমরা বলবো হচ্ছে ব্যস্তানুপাত। কি অনুপাত? ব্যস্তানুপাত, ঠিক আছে? তার মানে হচ্ছে পূর্ব রাশি এ চলে গেল উত্তর রাশি হলো বি এর এখানে, এই যে বি এর এখানে, আর বি হচ্ছে উত্তর রাশি চলে গেল কার কাছে? পূর্ব রাশির জায়গায়। যাওয়ার পর যে অনুপাতটা হলো সেই অনুপাতটাকে বলবো আমরা ব্যস্তানুপাত। তাহলে অনেকগুলো পরীক্ষা চলে আসে না? এই যে এরকম 3:7। তাহলে এবার আনসার করেন 3:7 এর ব্যস্তানুপাত কত বলতো? ব্যস্তানুপাত কত? একটু দ্রুত ভাই আনসার করো তো দেখি, যারা বুঝতে পারছো একটু দ্রুত করো। হ্যাঁ
দ্রুত আনসার করো, আমি দেখতে পাচ্ছি 7:3। মাইন্ড ইট। ব্যস্তানুপাত এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আমরা যখন প্রত্যেকটা অঙ্ক করব, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের এটা হলো খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? একটু পরে মিশ্রণের অঙ্কগুলো যখন করব তখন এতটাই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য, তোমরা কল্পনা করতে পারবে না। ক্লিয়ার? ওকে ওকে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমার 40টা ক্লাস করবা তোমরা যারা এখানে যুক্ত আছো ফেসবুক জুমে যারা আছো, 40টা ক্লাসই আমি নিব, ঠিক আছে? যতগুলো ক্লাস যেই নিয়ে একটা কেন সমস্যা নেই, আমি 40টা ক্লাস করবো। এই 40টা ক্লাস করলে মানে বিসিএস রিলেটেড, যেমন অনুপাত সমানুপাতের এই ক্লাসটি করলে তোমাকে তো আর বিসিএস এর ক্লাস করতে হবে না। তারপর হচ্ছে শতকরা ক্লাস আমি নিলে তো শতকরা তো হলো কি বিসিএস আছে, বিসিএস এর জন্য তোমাকে পড়তে হবে না, ঠিক আছে? বিসিএস রিলেটেড এর সাথে প্রাইমারি সিলেবাসের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কে যতগুলো ক্লাস আমি নিব সেটা তোমাকে বিসিএস এ পড়তে হবে না, সারা জীবনের জন্য তোমাকে আর কোথাও ওই টপিকস নিয়ে তোমাকে পড়তে হবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে এখানে লিখছেন হচ্ছে হলো বিপ্লব সরকার, কামরুন্নাহার শাপলা, সীমা রয়, তারপর হচ্ছে হলো মদিনা, তারপরে ইমরান, মাহফুজা, শামসুল, নাইম। হ্যাঁ, তোমাদের আনসার সঠিক হয়েছে, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে একটু দেখো ভাই যে আচ্ছা এখন দেখেন যে এই যে এটা হলো পূর্ব রাশি চলে গেল উত্তর রাশির জায়গায়, মানে এই যে এটা হলো উত্তর রাশি, তাই না? আর এটা হলো পূর্ব রাশি, তাই না? এটা হলো পূর্ব রাশি, ঠিক আছে? তাহলে পূর্ব রাশি চলে গেল উত্তর রাশির জায়গায়, উত্তর রাশি চলে গেল পূর্ব রাশির জায়গায়, ঠিক আছে? গেলে যে অনুপাতটা হলো সেই অনুপাতটাকে আমরা বলবো হলো কি ব্যস্তানুপাত। যদি এই পর্যন্ত তোমরা বুঝতে পারো তাহলে একটু বলো তো দেখি এটার উত্তর কোনটা হবে। আমি এখন শুধু উত্তর চাবো তোমাদের কাছ থেকে, এতক্ষণ অপশন দিয়েছিলাম, এখন অপশন দিব না, খুব দ্রুত আনসার করবা। আর যারা ফেসবুক পেজে যুক্ত আছো তারা সকলেই হচ্ছে ক্লাসটি হচ্ছে হলো শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দেন। তা না হলে কি হবে জানেন? তা না হলে কিন্তু হচ্ছে ক্লাসটি হয়তো বা কখনো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? সকলেই নিজের টাইমলাইনে রেখে দেন, আপনার জন্য অনেক উপকার হবে। হ্যাঁ, সকলে অ্যান্সার করছো ভাই। 3:7, তাই না? তাহলে এটার ব্যস্ত অনুপাত হলো 3 চলে গেল এখানে, হ্যাঁ, আর 7 চলে গেল এখানে। তাহলে যাওয়ার পর যে অনুপাতটা হলো সেই অনুপাতটাকে বলা হয় ব্যস্ত অনুপাত। এটা অনেকবার পরীক্ষা চলে আসছে, এটা প্রাইমারিতে আসছে, বিসিএস এ আসছে, তারপরে এনটিআরসি এতে আসছে, 11তম থেকে 20তম গ্রেডের পরীক্ষাতে আসছে, ইভেন ব্যাংকের পরীক্ষাগুলোতে চলে আসছে, ঠিক আছে? তো এটা কতটা ইম্পর্টেন্ট আমি আপনাদের বলি যে আপনাদের যারা জুমে আছেন, যারা এখনো পর্যন্ত হচ্ছে হলো টাকা পয়সা হচ্ছে যাদের বাকি আছে, আমরা কিন্তু আপনাদের ওই সিক্রেট গ্রুপে আজকে হয়তো এই হচ্ছে হলো ক্লাসটি সেখানে হচ্ছে আপলোড করা হবে, কিন্তু আর কোনো ক্লাস আপলোড করা হবে না। যাদের বাকি আছে বাকি টাকাটা যদি না দেন তাহলে সবাইকে আমি হচ্ছে রিমুভ করে দিব, যাদের বাকি আছে তাদেরকে রিমুভ করে দিব। আর যারা হচ্ছে যে যুক্ত আছেন তারা তো থাকিয়ে যাবেন, তাদেরকে আবার নতুন একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলবো, সেখানে আপনারা যুক্ত করে দেবো এবং একটা সিক্রেট গ্রুপ খুলবো নতুন, সেখানে আপনাদের হলো এই ক্লাসগুলো আজকের পরের ক্লাসগুলো হচ্ছে সেখানে আমরা হচ্ছে আপলোড করব, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এখানে যে শামসুল আলম, নাইম হাসান, সীমা রয়, মদিনাতুল জান্নাত, ঠিক আছে? তোমার সঠিক অ্যান্সার দিয়েছো ভাই, থ্যাংক ইউ, থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ, তোমার সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, মিশ্র অনুপাত কাকে বলে? এটা একটু দেখো, সো ইম্পর্টেন্ট। মিশ্র অনুপাত কি? হ্যাঁ স্যার, লাস্ট 780 থেকে 900 টাকা পাঠিয়েছে, পেয়েছেন কিনা জানাবেন। 780 থেকে, তাই না? 780 থেকে যদি আমি দেখি আপনি নগদ থেকে না বিকাশ থেকে? এখানে নগদও টাকা আসছে, বিকাশও টাকা আসছে, ঠিক আছে? একটু জানাবেন ভাই, নগদও আসছে বিকাশও আসছে, একটু জানাবেন। হুম 780 থেকে 900 টাকা আসছে, 6014 থেকে 900 টাকা আসছে, 2345 থেকে হচ্ছে 1400 টাকা আসছে, ঠিক আছে? আর হচ্ছে 3003 থেকে আছে 915 টাকা, আর হচ্ছে 08 থেকে আছে 400 টাকা। থ্যাংক ইউ আপনাদের। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক স্যার, আমি এখনো শীট পাইনি আজকে সবগুলো। যে 24 জন বাকি ছিল তোমাদের মধ্যে, যে হচ্ছে 300 জনের মধ্যে যে 24 জন বাকি ছিল, এই 24 জনের হচ্ছে এই আমাদের গোল্ডেন বেসে যারা 300 জন ছিল তাদের মধ্যে যে 24 জন বাকি ছিল তাদেরকে সবার লেকচার শিট আজকে পাঠানো হয়েছে, ঠিক আছে? ওকে, মিশ্র অনুপাত কাকে বলে? দেখো ভাই, মিশ্র অনুপাত কাকে বলে, কিচ্ছু করতে হবে না, জাস্ট মাথা রাখতে হবে
দুই, আমি একটু লিখি, একটু দেখো, দুই বা ততোধিক অনুপাত থাকবে, এটাকে মাথায় রাখতে হবে। দেখো, তোমরা যদি আমার এই কথাগুলো বুঝতে পারো তাহলে তোমাদের অঙ্কগুলো খুব সহজ হবে। অনেকে কিভাবে পড়ায় আমি জানি না, তবে আমার যে পড়ার স্টাইল সেটা হচ্ছে আমি এমন ভাবে পড়াবো তুমি বুঝবা। তুমি জীবনে অঙ্ক পারো না, শুধু 4টে জিনিস জানবা, যোগ, গুণ, বিয়োগ, ভাগ। এই 4টে জিনিস জানলে আমি চ্যালেঞ্জ করে বলবো গণিত তোমার জন্য তোমার জীবনটাকে সহজ করে দিবে, গণিত তোমার একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? শুধু 4টে জিনিস জানবা, যোগ, গুণ, বিয়োগ, ভাগ। আর মনে মনে ভাবো যে আমি কিছুই জানি না, যেহেতু মৃদুল স্যার একটা কথা বলছে যোগ, গুণ, বিয়োগ, ভাগ আমাকে জানতে হবে, জানলে যদি অঙ্ক সহজ হয়, দ্যাটস এনাফ। জাস্ট এইটা খালি ভাবো, দেখবা গণিতে 20-এ 20 পেয়ে যাবা প্রাইমারিতে। ওকে, আর বিসিসি 15-15 পেয়ে যাবা, টেনশনের কোনো কারণ নেই। ওকে, থ্যাংক ইউ। দেখো, মিশ্র শব্দের অর্থ হচ্ছিল মিক্সড। ইংলিশে যদি বলি তাহলে কি হবে? মিক্সড। মিক্সড মানে কি? মিশানো। তাহলে মিশাতে গেলে কি একটা জিনিস দিয়ে কি মেশানো যায়? ন্যূনতম 2টা জিনিস থাকবে, 3টা থাকবে, 4টা থাকবে, 5টা থাকবে, একের অধিক থাকবে, সেটাকে বলা হয় মিক্সড বা মিশ্রণ, তাই না? তা মিশ্র মানে হচ্ছে 2 বা ততোধিক থাকবে। 2 বা ততোধিক কি থাকবে? অনুপাত থাকবে। এটাকে মাথায় রাখতে হবে। মিশ্র অনুপাত শব্দের অর্থ হলো 2 বা ততোধিক অনুপাত থাকবে। 2 বা ততোধিক অনুপাত থাকলেই তো সেটা মিশ্র অনুপাত। এইটাকে তোমাকে ক্লিয়ার হতে হবে নিজেকে, যে মিশ্র অনুপাত মানে হচ্ছে 2 বা ততোধিক কি থাকবে? অনুপাত থাকবে। ঠিক আছে, যেমন দেখো, ধরো এখানে আছে a/b, ঠিক আছে, এটা একটা অনুপাত, ভালো কথা। এখানে আছে হলো p/q, ঠিক আছে, এইটা একটা অনুপাত, ভালো কথা। এই যে 2টা অনুপাত থাকলো, এই 2টা অনুপাতের মধ্যে বলা হইলো এদের মিশ্র অনুপাত কি? এদের মিশ্র অনুপাত কি? কোনো কথা নাই, খুবই সহজ। সহজ কি? সহজ হচ্ছে যে এই মিশ্র অনুপাতগুলোর মধ্যে, মানে এই যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোর মধ্যে 2 বা ততোধিক যে অনুপাতগুলো থাকে, সেই অনুপাতগুলোর মধ্যে, আমি আবারও বলি, একটু মনোযোগ দাও, ঠিক আছে? মিশ্র অনুপাত মানে হচ্ছে তোমাকে প্রথমেই বুঝতে হবে 2 বা ততোধিক অনুপাত থাকবে, ঠিক আছে? যেমন a/b একটা অনুপাত, p/q একটা অনুপাত। এই যে 2টা অনুপাত থাকলো, আর এরকম আরো একটা দেওয়া থাকতে পারে, কি দেওয়া থাকতে পারে? k/r, এরকম দেওয়া থাকতে পারে। জাস্ট আমাদের এখানে কয়টা আছে? 2টা অনুপাত আছে। এই 2টা অনুপাতের মধ্যে এইটা হলো পূর্ব রাশি। এটা কি রাশি? পূর্ব রাশি। ভাই দেখো একটু, এটা হলো পূর্ব রাশি, ঠিক আছে? এটা কি রাশি? উত্তর রাশি। কি রাশি? উত্তর রাশি। এটা উত্তর রাশি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পূর্ব রাশি, ভালো কথা, পূর্ব রাশি। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উত্তর রাশি, উত্তর রাশি। তাহলে এবার দেখো ভাই, এই যে যতগুলো পূর্ব রাশি আছে, 2 বা ততোধিক অনুপাতগুলোর মধ্যে যতগুলো পূর্ব রাশি আছে, যতগুলো কি আছে? যতগুলো পূর্ব রাশি আছে, সেগুলোর গুণ করে পূর্ব রাশি। যেমন এ একটা পূর্ব রাশি, তাহলে এ লিখলাম। এখানে পি একটা পূর্ব রাশি, সেটাকে পি লিখলাম। তাহলে এগুলোর গুণ করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে পূর্ব রাশিতে রাখবো। তাহলে পূর্ব রাশিগুলোর গুণ করে পূর্ব রাশিতে রাখবো, এবং উত্তর রাশিগুলোর গুণ করে উত্তর রাশিতে যদি রাখি আমি, তাহলে এইটা একটা গেল পূর্ব রাশি, এটা একটা পূর্ব রাশি, সেটা পূর্ব রাশিতে রাখছি। এবার আমি যদি দেখি যে হচ্ছে উত্তর রাশিগুলো কি, এই একটা হলো বি, এই একটা বি, এই একটা হলো কিউ, তাহলে বি আর হচ্ছে হলো কি ইন্টু কিউ, ঠিক আছে? করে এই যে অনুপাতটা পাইলাম, সেই অনুপাতটাকে বলবো আমরা হচ্ছিল মিশ্র অনুপাত। খুবই সহজ, তাই না? যদি খুবই সহজ হয়ে থাকে তাহলে আমি একটা সুন্দর করে তোমাদের বুঝাই দেই, যে ধরো এখানে দেওয়া আছে 2:3, ঠিক আছে, এটা একটা অনুপাত। এখানে দেওয়া আছে 5:7, এটা অনুপাত। বলা হইলো যে তুমি এটাকে বলে মিশ্র অনুপাত, কারণ কি এখানে 2টা অনুপাত আছে। এই 2টা অনুপাতের মধ্যে মিশ্র অনুপাত কত? বলা হইলো মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত কত? এটা পরীক্ষায় আসলো, ঠিক আছে? তাহলে কি করব? তাহলে পূর্ব রাশি কোনগুলো? এটা একটা পূর্ব রাশি, এটা পূর্ব রাশি। তাহলে পূর্ব রাশিগুলো গুণ করি, গুণ করলাম, অনুপাত দিলাম। উত্তর রাশি কোনটা? এইটা একটা, এইটা একটা। তাহলে 3:7 গুণ করলাম, তাহলে কি হলো? এটা হলো 10, আর এটা হলো 321। তাহলে এই উত্তর হলো এইটা। ক্লিয়ার কিনা? তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এইটাই হলো মজার জিনিস, ঠিক আছে? কারা কারা ক্লিয়ার একটু লেখো। যারা যারা বুঝতে পারতেছো তারা একটু লেখো, ক্লিয়ার লেখো। দেখো অঙ্ক কাকে বলে, ঠিক আছে? একদম সহজ করে দেবো তোমাদের। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ, থ্যাংকস। যারা ফেসবুকে আছো তারা একটু লেখো ভাই, বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে এবার তোমরা সকলে একটু এই অঙ্কটা আমাকে একটু করাই দেখাও ভাই। 1:3, 5:2, ঠিক আছে, 3:1, এইটার মিশ্র অনুপাত কত?
এটার মিশ্র অনুপাত কত একটু লেখো ভাই, আমি দেখতে যাচ্ছি। লেখো তুষার। হ্যাঁ, এখানে যারা ফেসবুক পেজে আছো তারা একটু লেখো ভাই। ফেসবুক পেজে যত নিয়মে প্রতিদিন তোমরা হচ্ছে লাইভ পাবা, লাইভে ক্লাসগুলো পাবা, ঠিক আছে? হ্যাঁ, যারা ফেসবুক পেজে আছো, ক্লাসটি তোমাদের জন্য সো ইম্পর্টেন্ট, সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট। যদি তুমি সরকারি চাকরির জন্য কি হও, সরকারি চাকরির জন্য হলো যদি তুমি ক্যান্ডিডেট হও, তাহলে এটা তুমি শেয়ার দিয়ে রাখবা, তাহলে অনুপাত সমানুপাত সারা জীবন আর তোমাকে কিছু করতে হবে না, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? হ্যাঁ, একটু দ্রুত আনসার করো, আমি দেখতে চাচ্ছি। আচ্ছা দেখো, চমৎকার একটা জিনিস শেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, ঠিক আছে, একটু দেখো। এইটা হলো পূর্ব রাশি, এটা হলো পূর্ব রাশি, এটা পূর্ব রাশি, এটা পূর্ব রাশি, ভালো কথা। এবার দেখো, এইটা হলো উত্তর রাশি, এটা হলো উত্তর রাশি, এটা হলো উত্তর রাশি। কি বলেছি ভাই, আগে একটা এখানে কি দিবা, অনুপাত দিবা। এখন তোমাদের যেটা বলছি, পূর্ব রাশিগুলোর, যেমন এইটা একটা, এইটা একটা, এইটা একটা, পূর্ব রাশিগুলোর গুণ করে যদি পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণ করে যদি উত্তর রাশি পাওয়া যায়, তখন সেটাকে আমরা বলবো কি, মিশ্র অনুপাত। তাহলে সুন্দর করে যদি আমি বলি ডেফিনিশনটা, যে অনুপাতের দুই বা ততোধিক, যে অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণ করে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণ করে যদি উত্তর রাশি পাওয়া যায়, তাহলে যে অনুপাতটি হবে সেই অনুপাতটিকে বলবো আমরা মিশ্র অনুপাত। তাহলে এটা কি হবে, তাহলে 1 আর 5 গুণ করলে 5 ওকে 5, 3 5 কত, 15, ঠিক আছে? তাহলে 3, তাহলে 3 দু গুণ 6, 6 ওকে 6, তাহলে আমি এখানে পেলাম 6। তাহলে 15:6। দেখেন তো এটা কাটাকাটি যায়, কাটাকাটি যায়, একটু দেখো তো ভাই, কাটাকাটি গেলে কাটাকাটি করবা, ঠিক আছে? অনুপাত মানে কি, ভাগ না, এটা 6 না? তাহলে 3 5 15, 3 দু গুণ 6, ঠিক আছে? তার মানে আমি লিখতে পারি 5:2। ঠিক আছে, যাদের আনসার 5:2 হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? মানে 3 দ্বারা, এটা তো লব, এটা হর, আমি একটু আগে বলছি অনুপাত মানে কি, এটা ভগ্নাংশ, এটা লব, পূর্ব রাশির লব, এটা হলো হর, আর হলো উত্তর রাশি হলো হর, কাটাকাটি যায়, 3 দ্বারা দেয়, 3 দু গুণ 6, 3 5 15, তাহলে 5:2, এইটা উত্তর। কথা কি ক্লিয়ার? তোমাকে সবাই বুঝতে পারছো? হ্যাঁ, সীমারা লিখছে 15:6। অনেকেই 15:6 লিখছো, কিন্তু তোমাদের এইগুলো অ্যান্সার নিব না আমি, একদম এর হচ্ছে নির্যাস নির্যাস যে হলো আনসারটা সেটা দিবা, ঠিক আছে? কাটাকাটি করবা, কাটাকাটি করে যেটা হবে সেটা দিবা, ওটা তো সবাই পারে, ঠিক আছে? তোমরা ফেসবুকে যারা আছো, শামসুল আলম, শারমিন, ইমরান, মাহমুদ, তুষার, ঠিক আছে, শাপলা, নাইম, তোমরা যে আনসারগুলো লিখছো ভাই, এগুলো আনসার আমি এইভাবে নিব না, তোমরা সরাসরি হচ্ছে কাটাকাটি করে যে আনসারটা, সেই আনসারটা দিবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। নেক্সট। হুম, এটা করো তো দেখি। এটা অনেকবার পরীক্ষা আসছে, এটা প্রাইমারি নিবন্ধন এবং অনেক পরীক্ষা চলে আসছে, এটা একটু দ্রুত করো, দ্রুত করো, আমি একটু দেখতে যাচ্ছি কারা কারা যুক্ত আছেন, এবং সকলে একটু করো, আমি আপনাদের দেখতে যাচ্ছি যে কাদের উত্তর হবে, আমি সেটা সরাসরি আমি আপনাদের বলবো। যাদের যাদের উত্তরটি হবে তাদের জন্য থাকবে পুরস্কার, তাদের জন্য কি থাকবে, পুরস্কার থাকবে ভাই। তাদের জন্য অনেকগুলো করে পুরস্কার থাকবে। এই ফোনটা একটু চার্জে দিলাম। আচ্ছা একটু দেখো। আচ্ছা, তোমাদের ফোনে একটু ফেসবুক পেজটা একটু ইয়ে করে দাও আমাকে। 105 216। কই
আচ্ছা আচ্ছা, কত হয়েছে? কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করে 105 216। কত দিয়ে কাটাকাটি করলা? 3। ওকে, থ্যাংক ইউ। একটু দেখেন ভাই, অঙ্কটা করবো আমরা। হ্যাঁ, তাহলে এত এর মিশ্র অনুপাত হচ্ছে, এটা হলো পূর্ব রাশি, এটা হলো পূর্ব রাশি, এটা হলো পূর্ব রাশি। পূর্ব রাশিগুলো গুণ করি, তাহলে 5 গুণন 7 গুণন 3 অনুপাত উত্তর রাশি, উত্তর রাশি, উত্তর রাশি। তার মানে হচ্ছে 18 ইন্টু 2 ইন্টু 6। তার মানে হচ্ছে এটা আমি পূর্ব রাশিগুলোর গুণ করে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণ করে যে উত্তর রাশি পাবো, পাওয়ার পর যে অনুপাতটা হলো, এই যে অনুপাতটা হলো সেটাকে আমরা বলবো কি? মিশ্র অনুপাত। এটা গুণ করলে কত হয়? 105। এটাকে গুণ করলে কত হয়? 216। যদি আমি 3 দ্বারা কাটাকাটি করি, তাহলে 3 দ্বারা কাটাকাটি যদি করি, তাহলে 3 35 105। ঠিক আছে, 35 আর 3 72 216 হয়, তাহলে 72। উত্তর হচ্ছে 35 কত? 72। ঠিক আছে, বিশ্বাস না হলে তোমরা এইভাবে করবা। হ্যাঁ, ঠিক আছে, 216 এবার কাটাকাটি করো 3 দ্বারা। যদি এটাকে এই যে 105 কে তুমি যে কাজটা করবা 3 দ্বারা একটু কাটাকাটি করো, 3 তিরিকে কত? 3 তিরিকে 9, তাহলে এটা 1 5, তাহলে 3 5 কত? 15। ঠিক আছে, 3 দ্বারা এটাকে তুমি যদি ভাগ দাও 105 কে, তাহলে 35 পাইলা। আবার 216 কে আবার তুমি কি করবা? 3 দ্বারা ভাগ দাও, 3 দ্বারা দিলে 3 7 21। এখানে 6 হলো, 3 দুগুণ কত? 6। তার মানে 3 দ্বারা তুমি এটাকে ভাগ দিলে 72 পাচ্ছ। এই জন্য তুমি সরাসরি এটাকে এখানে কত লিখলা? এখানে সরাসরি 72 লিখছো। আর 3 দ্বারা তুমি এটাকে ভাগ দিলে কত পাইছো? 35 পাইছো। এই 35 তুমি এইখানে লিখছো। এইরকম করে ভেঙে ভেঙে তোমাকে পৃথিবীর কেউ করাবে না, আমি মৃদুল তোমাকে করাবো এইভাবে অঙ্কগুলো। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, ধারাবাহিক অনুপাত। এখানে অনেকে সুন্দর সুন্দর আনসার করছো। মদিনা আলম, হাসেন, নাইম, সাইমা, ঠিক আছে, তোমরা সুন্দর আনসার করেছো। থ্যাংক ইউ তোমাদের যারা ফেসবুক পেজে আছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নেক্সট আমরা একটু দেখি ধারাবাহিক অনুপাতটা কি। ধারাবাহিক অনুপাতটা হচ্ছে চমৎকার একটা জিনিস। ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা মজার বিষয়। ঠিক আছে, এখানে যে জিনিসটা দেখবা তোমরা, ধারাবাহিক অনুপাত, এটা মাথায় রাখবে এইভাবে। এটা মানে হচ্ছে হাঁটু ভাঙ্গা দ। কি বললাম? হাঁটু ভাঙ্গা, হাঁটু ভাঙ্গা দ। হাঁটু ভাঙ্গা দ দেখছো? এই যে এইটা যদি তুমি মনে রাখো, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। বিশ্বাস করো, অঙ্কটা হয়ে যাবে। তবে কিছু শর্ত আছে, কিছু কি আছে? শর্ত আছে। শর্তগুলো কি রকম? যেমন ধরো, এখানে তোমাকে বলবে a:b এর মান হচ্ছে 2:3। ঠিক আছে, তারপর বলবে যে এভাবে বলবে যে হলো b:c এর মান হচ্ছে 5:2 হলে, তোমাকে পরীক্ষায় বলবে যে a:b:c এর মান কত। ঠিক আছে, এক্ষেত্রে তুমি যে অঙ্কটা দেখবা সেটা হচ্ছে এই দুটাকে দেখবা এইভাবে আড়াআড়ি ভাবে এটা মিলে কিনা। যদি মিলে, তাহলে তুমি যে কাজটা করবা, এখানে হাঁটু ভাঙ্গা দ করবা। হাঁটু ভাঙ্গা দ মানে কি? প্রথমে এই দুটোকে গুণ করবা, গুণ করলে হবে কত? 5 দুগুণ 10, তারপর হলো 3 5 কত? 15, 3 দুগুণ কত? 6। ক্লিয়ার? তার মানে এই এর মান কিন্তু হচ্ছে হলো তোমার 10, আর বি এর মান হচ্ছে হলো কত? 15, আর সি এর মান কত? এখানে 6। তোমাকে যদি বলা হয় h2b/c এর মান কত, তখন হচ্ছে আনসার হচ্ছে এইটা। কথা ক্লিয়ার? তার মানে এটা বুঝতে পারছো? তাহলে এবার যদি কোশ্চেনটা আসে, তাহলে দেখো তোমরা পারো কিনা। একটু দেখো যে ক/খ ইকুয়াল 2:1 এবং খ/গ ইকুয়াল 2:5 হলে ক/খ/গ এর মান কত? এর মান কত? একটু করো তো ভাই অঙ্কটা, যদি এটা বুঝে থাকো একটু করো, সকলে করো, আমি একটু দেখতে যাচ্ছি।
আচ্ছা, যারা যারা পারো তারা একটু দ্রুত করো, আমি যারা পারো না তাদের জন্য আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যারা পারো একটু করো, যারা পারবো না তাদের জন্য আমি একটু পরেই আপনাদের দেখাচ্ছি যে বিষয়টা কি। ওকে, ধন্যবাদ। একটু দেখো, যারা বুঝো নাই তারা একটু দেখো যে প্রথমে আমি যে কাজটা করব, ক ইস্টুর খ লিখে আনসারটা আমি লিখবো 2:1 লিখবো। ওকে, ক্লিয়ার? তারপর আমি কি লিখবো, খ ইস্টুর গ লিখবো, লেখার পরে আমি লিখবো হচ্ছিল তার মান কত দেওয়া আছে 2:5। তবে মাথায় রাখতে হবে এই খ খ কিন্তু এইভাবে যেন আড়াআড়িতে ঠিক থাকে। যদি ঠিক না থাকে তাহলে এই প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি আর পরের অনুপাতের প্রথম রাশি যেন আড়াআড়িতে ঠিক থাকে। ঠিক না থাকলে এটাকে ঠিক করে এই আড়াআড়ি করব। যেহেতু এখানে ঠিক আছে, কিছু করতে হবে না। এইটাকে আমরা সুন্দর করে এইভাবে লিখতে পারি, ক ইস্টুর এই আড়াআড়ি মিলে একটা নিব, সেটা হলো খ নিলাম আর এখানে গ নিলাম। তাহলে এখন আমি কি করব, হাঁটু ভাঙা দ গুণ করব। তাহলে প্রথমে 2 গুণ করলে কত হয় 4, এই জন্য এখানে একটা স্টুর দিব। আবার 2 এর সাথে 1 এর গুণ করলে কত হয় 2 কে 2 স্টুর দিব। 1 এর সাথে 5 এর গুণ করলে কত হয় 5, 5 কে 5 লিখবো। তাহলে আড়াআড়ি গুণ, এই যে হাঁটু ভাঙা দ, তার মানে এখানে তোমার যেটা থাকবে এইটার সাথে এইটার গুণ করবা। এই যে 2 এর সাথে এখানে 2, এটা গুণ করলাম 4 হলো। তারপর এইটার সাথে এইটার গুণ করবা, করে মাঝেরটা লিখবো। তার মানে হচ্ছে 2 আর 1 গুণ করলে কত হবে 2 হবে, এটা লিখলাম। তারপর এইটার সাথে এইটার গুণ করে 3 নম্বরটা লিখবা, তাহলে 5 কে কত হলো 5 হলো। তার মানে এখন দেখো এখানে ক এর মান কিন্তু 4, খ এর মান কিন্তু এখানে 2, গ এর মান কিন্তু এখানে 5। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে নেক্সট অঙ্কে চলে যাবো। তারপরে এইটার সাথে এইটার গুণ করবা, করে হাঁটু ভাঙা দ। হ্যাঁ, এখন দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা কারা কারা পাচ্ছ একটু দেখো। যারা যারা পাচ্ছ খুব দ্রুত আনসার করো। যদি মিল থাকে, মিল না থাকলে কি হবে সেটা আমি দেখাচ্ছি। অনেক মজার ক্লাস স্যার, হুসনা খাতুন বলছে। ক্লিয়ার স্যার, জুনায়েদ বলেছে। ওকে, ধন্যবাদ। তোমরা কি বুঝতেছো? তোমরা কেমন বুঝতেছো একটু কাইন্ডলি কমেন্টস করে জানাও। যারা এখানে ফেসবুক পেজে আছো তারাও একটু কমেন্টস করে জানাও কেমন বুঝতেছো। আরে গণিত, আমি তো বলছি গণিতে আমি একটা বই লিখতেছি। আমি আবারও বললাম মৃদুলস একটা বই আমাদের এই বছরেই হচ্ছে জুনের পরপরই চলে আসবে। বইটার নাম হবে মৃদুলস 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 বেসিক ম্যাথ, ব্র্যাকেটে থাকবে ফুবিদ্যা, মানে কিভাবে ফু দিয়ে অঙ্কগুলো করা হয় সেই জাদু আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? নাম আমি আবারও বললাম, বইটা চলে আসতেছে জুনের পর, মৃদুলস বেসিক ম্যাথ, ব্র্যাকেটে থাকবে ফুবিদ্যা। ওকে, এবার আসেন তাহলে এইটা আমরা যেভাবে করবো অঙ্কটা একটু দেখেন। দেখেন অঙ্কটা দেখেন। আচ্ছা দেখেন, a/b ইকুয়াল 5:7, তারপর বলছে b/c ইকুয়াল 3:5। ওকে, তার মানে এই দুটো কিন্তু মিলছে, না মিললে মিলাইতে হবে। তার মানে a/b আমি c লিখবো, এটা আগে প্রথমে এখানে লিখবো। আর দুইটা যেহেতু মিলে গেছে, দুইটা মিলে আমি একটা লিখবো এখানে, ঠিক আছে? আর আর কিছু করতে হবে না, এখানে c আছে, c লিখলাম। তাহলে ঠিক এইভাবে হাঁটু ভাঙা দ, তার মানে প্রথমে এইটা গুণ করব, গুণ করে 3 5 15 হয়, স্টুর দিব। আর 3 7 কত হয় 21 লিখবো, আর 5 7 কত হয় 35 হয়, এইটা 35 লিখবো। তার মানে উত্তর আমার এইটা। তাহলে যদি বলা হয় এটাই যদি পরীক্ষা আসতো যে এর মান কত, তাহলে এর মান কিন্তু 15, বি এর মান কত, বি এর মান 21, সি এর মান কত, সি এর মান 35। কথা ক্লিয়ার? যেহেতু বলছে a/b/c এর মান কত, তাহলে টোটাল উত্তর হচ্ছে হলো এইটা। এটা অসংখ্যবার প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস পরীক্ষা এটা চলে আসছে, এটা অনেকবার চলে আসছে। ওকে, নেক্সট অঙ্কতে আমরা যাব, একটু দেখো। এই অঙ্কটা করো তো দেখি, সকলে একটু দ্রুত অঙ্কটা করবা, আমি একটু দেখতে চাচ্ছি। ক ইস্টু খ 4:5, খ ইস্টু গ 2:3 এবং ক ইকুয়াল 800 হলে গ এর মান কত? ঠিক আছে, করো। আমি চাচ্ছি
অনেকবার এটা বিসিএস পরীক্ষা আসছে, আমি আবার বলি বিসিএস প্রাইমারি তো আসছে, এটা প্রাইমারিতেও আসছে, প্রাইমারিতেও আসছে, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা করো, আমি দেখতে যাচ্ছি। স্টেপ 7 চলে গেছি আমরা, ঠিক আছে। বলছে মজার অঙ্ক না, অনেকেই বুঝে নাই, যারা বুঝো নাই তারা কোনো টেনশন করো না, আমি মৃদুল তোমাদের সাথে আছি, বিশ্বাস করো। গণিত তোমাদের জন্য পানি পানি হয়ে যাবে, গণিত তোমাদের জন্য পানি পানি হবে। আমি আবারও বললাম, গণিত ইকুয়াল পানি, H2O। বিশ্বাস রাখো, জীবনে অঙ্ক পারো নাই, শুধু যোগ গুণ বিয়োগ ভাগ, চারটা জিনিস জেনে রাখো, গণিত তোমার জন্য পানি। হ্যাঁ, অনেকে লিখছো 1500, ঠিক আছে। এখানে যারা ফেসবুকে আছো তারা একটু লেখো, না পারলে একটু দেখো, মজা করে শিখাই দিচ্ছি, ওকে। একটু দেখো ভাই, হইছে? আচ্ছা একটু দেখো, ক/খ ইকুয়াল 4/5। একটু কঠিন অঙ্ক করতে হবে ভাই, কঠিন অঙ্ক না করলে তো তোমরা বুঝবা না। হ্যাঁ, 2/3, তার মানে এই ক ইস্টুর এটা মিলাইতে হবে, এটা মিলাইলে কি হয় খ, আর এটা শুধুমাত্র গ। তাহলে 4 দুগুণ কত 8, 5 দুগুণ কত 10, এই যে হাট্টু ভাঙা 10, 3 5 কত 15। তাহলে ক এর মান কত 8, খ এর মান কত 10, গ এর মান কত 15। এটা তো আমি বের করলাম, কিন্তু বলছে ক যদি 800 হয় তাহলে গ কত হবে। তাহলে ক 8 থেকে 800 হলে, তাহলে ক যদি 8 থেকে 800 হয় তাহলে কত গুণ বৃদ্ধি পাইছে, তাহলে 8 এর সাথে অবশ্যই 100 গুণ করছে, গুণ করে কত হইছে 800 হইছে। তাহলে এটা যত গুণ করে বাড়াবা তোমাকে কিন্তু এটাও বাড়াইতে হবে, তার মানে এটাকে তুমি কি করবা, 10 কে তুমি 100 দ্বারা গুণ করো, তাহলে গুণ করলে কত হবে 1000। তাহলে অবশ্যই তুমি 15 কেও কি করবা 100 দ্বারা গুণ করবা, গুণ করলে কত হবে 1500, ঠিক আছে। তার মানে ক এর মান যদি 800 হয় তাহলে খ এর মান হবে 1000, তাহলে গ এর মান হবে 1500। তোমার উত্তর কি চাইছে গ, তাহলে গ এর মান কত, গ এর মান হচ্ছে যে 1500। মজা, অঙ্ক তো এইভাবেই তোমাকে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। একটা অঙ্ক যখন তুমি বুঝবা না তখন এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবা, দেখবা যে একসময় তোমার অঙ্কটা খুব সহজ হয়ে গেছে। কথা ক্লিয়ার? ওকে। আমি যদি ফেসবুক পেজে প্রতি সপ্তাহে 3 দিন করে ম্যাথ ফ্রিতে করাই কেমন হবে? ফেসবুক পেজে প্রতি সপ্তাহে 3 দিন যদি করাই কেমন হবে? হ্যাঁ, উত্তর দিয়েছে সীমা রায়, তারপর হালিমা আক্তার, কামরুন নাহার শাপলা। তোমরা সকলে শেয়ার করে রাখবে ক্লাসটি, হ্যাঁ ঠিক আছে। ওকে, ভালো হবে স্যার, ভালো 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 হবে। তাহলে তোমরা ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে নিও সকলেই, ঠিক আছে। আর আমার আইডি তো তোমরা জানো, MI মৃদুল, এটা কিন্তু আমার আইডি। হ্যাঁ স্যার, গীতা মুন্ডা, জান্নাত, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো তাদেরকে কিন্তু আমি গ্রুপ থেকে আউট করে দেবো। কাদেরকে? যারা সব টাকা পরিশোধ করছো তাদেরকে গ্রুপ থেকে আউট করে নতুন একটা গ্রুপে এড করে দিব। আর যারা হচ্ছে বাকি টাকাটা পেড করেনি তাদেরকে হচ্ছে আমি যে কাজটা করব, তাদেরকে হচ্ছে আমি কালকে পরশুর মধ্যে আমি তাদেরকে হচ্ছে গ্রুপ থেকে একদম রিমুভ করে দিব, এবং হচ্ছে সিক্রেট গ্রুপ থেকেও তাদেরকে রিমুভ করে দিব। নতুন সিক্রেট গ্রুপ খুলবো, নতুন সিক্রেট গ্রুপে যারা টোটাল টাকা পেড করছে তাদেরকে আমরা ওখানে নিয়ে যাব। না না, ফ্রি করি নাই তো। তোমরা যারা জুমে যত স্টুডেন্ট দেখতেছো সবাই তো তোমরা একই স্টুডেন্ট, ঠিক আছে। কিন্তু ছোট ছোট গ্রুপ আছে, তোমাদের গ্রুপে আছে হলো এরকম 50 জন, তার গ্রুপে আছে হলো আরেকটা গ্রুপে আছে হলো 65 জন, সবাই মিলে একসঙ্গে গোল্ডেন ব্যাচ 3। আমাদের গোল্ডেন ব্যাচ 1 2 এ হচ্ছে প্রায় 1700 স্টুডেন্ট, আর তোমাদের ব্যাচে শুধুমাত্র 400-র মতো স্টুডেন্ট আছে। আমরা আমরা একটা নতুন প্রাইমারি ব্যাচ খুলতে যাচ্ছি নেক্সট, ঠিক আছে। সেটা হচ্ছে গোল্ডেন ব্যাচ 4 হবে, আর এইটাই আর কি। আচ্ছা নেক্সট। আচ্ছা, এইটা যে করতে পারবা তার জন্য থাকবে চকলেট। আমি আবারও বললাম, পুরস্কার থাকবে একটা চকলেট। চকলেট
ঠিক আছে, চকলেট। যে দ্রুত উত্তর দিতে পারবে এটা, তার জন্য থাকবে চকলেট। দ্রুত আনসার যে করবে তার জন্য থাকবে চকলেট। ঠিক আছে, এবং সাথে আমার 3টা হচ্ছে তার জন্য অভিনন্দনের জন্য তালি থাকবে। হ্যাঁ, ঠিক আছে, দ্রুত করো, শেয়ার করে রাখো ক্লাসটি সকলে। এফবিতে 2-1টা ক্লাস তো ফ্রি দিবই ভাই, ফেসবুক পেজে তো 2-1টা ক্লাস ফ্রি দিবই। ওকে, পোলাপাইন করবে না, যাদের টাকা পয়সা নেই তারা 2-1টা ক্লাস ফ্রি করবে না। আচ্ছা, অনেকে লেখছো 40:50:5, অনেকে লেখছো 8:8, হ্যাঁ, অনেকে সুন্দর আনসার করছো। ঠিক আছে, 8:10:9, অনেকে লেখছো 50:8, 8, 8, 10, 9। হ্যাঁ, যারা ফেসবুক পেজে আছো তারা একটু দ্রুত জানাও ভাই, কত উত্তর হবে একটু দ্রুত জানাও। হুম, 4:5:9 লিখছে একজন, 4:40:50:45। ওয়ালাইকুম আসসালাম, কেবলই যুক্ত হয়েছে একজন। স্যার আমি পারছি না। তুমি জুনের না পারলে তুমি এখন দেখো, তোমাকে অঙ্ক করতে হবে না, অনেকেই পারেনি। এলা যারা লিখছে তাদের ম্যাক্সিমাম উত্তর হয়নি। কেন হয়নি একটু দেখো ভাই, দেখো A:B = 4:5, ভালো কথা। A:C = 10:9। ঠিক আছে, কিন্তু এইবার দেখো তোমাদের যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে, আমি তোমাদের কি বলছি, এইটা মিলাইতে হবে, এইটা এক হইতে হবে। সকলেই দেখো, অঙ্ক করবে না, দেখো এইটা আর এইটা কিন্তু এক হইতে হবে। এটা কি এক হইছে? এইটা আর এইটা কি এক হইছে? যদি এক না হয় তাহলে এটা এই পদ্ধতিতে যাওয়া যাবে না, এটা বাদ। তাহলে কেমনে করবা? তাহলে এটা করার উপায়টা হচ্ছে এরকম, যে এইটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। কেমনে চেঞ্জ করবা? এইটাকে তোমাকে চেঞ্জ করতে হবে এইভাবে, যে এইটাকে তোমাকে এদিক লিখতে হবে, B:A লিখতে হবে, সমান সমান। তাহলে B এর মান 5 আর এর মান 4। তাহলে B এর মান প্রথমে এখানে 5 এখানে আসবে, আর এর যেহেতু আমি এদিক লিখছি তাহলে এর মান যেহেতু 4 ছিল, 4টা লিখবো আমি এখানে। কথা কি ক্লিয়ার? তাহলে প্রথমটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমটা যদি আমি লিখি তাহলে B:A ইকুয়াল, আমি কত লিখবো? 4:5 না, তাহলে এর মান যেহেতু 4 ছিল তাহলে 4 আমি এখানে লিখলাম, আর বি এর মান যেহেতু কত ছিল? 5 ছিল, তাহলে 5 যেহেতু প্রথমে লিখছি তাহলে এখানে 5 লিখতে হবে। আর এখন এই যে এইটা যেটা আছে H2C লিখলাম, ইকুয়াল হলো 10:9 লিখলাম। এবার দেখো এটা মিলে গেছে, তাহলে এটা হবে B:, যেটা মিলে যায় সেটা একটা নিব, আর পরে হলো C লিখলাম। তাহলে এটা কত হবে? 5×10 50, 4×10 40, 4×9 36। কথা ক্লিয়ার? আবার দেখো 5×10 50, 4×10 40, 4×9 36। তাহলে এবার যদি আমি তোমাদের বলি যে যদি 2 দ্বারা কাটাকাটি করি, 2 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে কত হয়? তাহলে একটা হয় 25, একটা হয় 20, আর একটা হয় 18। ঠিক আছে, তাহলে এটা হলো B:A:C, এটার মান হলো এইটা। তাহলে এখানে B এর মান কত? B এর মান হচ্ছে হলো 25। তাহলে এখানে যদি আমি সুন্দর করে লিখি, এখানে একটু দেখো তোমরা সকলেই, তাহলে এখানে B, তাহলে এখানে B এর মান কোনটা? এইটা 25, তাহলে আমি এখানে 25 লিখলাম। তারপরে এর মান কত দেওয়া আছে? 20, তাহলে এই যে এর মান এখানে আমি লিখলাম হলো 20। সি এর মান কত দেওয়া আছে? 18, তাহলে এই যে এটা মান লিখলাম আমি 18। তাহলে 20:25:18 যাদের হয়েছে তাদের উত্তরটা সঠিক হয়েছে। কথা কি ক্লিয়ার? 20:25:18 যাদের হয়েছে তাদের উত্তরটা সঠিক হয়েছে। কথা বুঝতে পারছো? এত সহজে অঙ্ক বুঝাইলাম আর তুমি এত সহজে হলো কি করলা? ভুলে গেলা। তাহলে তো হবে না। অঙ্ক সহজে বুঝাবো কিন্তু একটু পেঁচাই দিব, পেঁচানো অঙ্ক তোমাকে করতে হবে রে ভাই, একটু জটিল অঙ্ক করতে হবে। সহজ অঙ্ক তো সবসময় করা যাবে না, জটিল ভাবে অঙ্কগুলো করতে হবে। কথা ক্লিয়ার? স্যার আবার একটু বলেন। ওকে।
এই ফোনটা রাখেন। সীমারায় 50, 20, 50 আর হচ্ছে 36, কিন্তু এটাকে কাটাকাটি করবে না? তোমারটা হয়েছে, কিন্তু কাটাকাটি তো করতে হবে। কামরুন্না শাপলা, উম্মে আহমেদ সাইমা, হ্যাঁ তোমাদের অঙ্ক হয়েছে তো, থ্যাংক ইউ। তো আর দুইজন বলছে আর একবার। আচ্ছা ঠিক আছে, দেখো আমি তোমাদের প্রথমেই বলছিলাম যারা পরে যুক্ত হয়েছে মাঝামাঝিতে তাদের জন্য সমস্যা হবে। তাই এইচ টুর বি এর মান হলো 4:, কত ছিল 4:5 ছিল, ঠিক আছে। আর এইচ2সি এর মান ছিল 10:9। কিন্তু এই অঙ্কটা যখন আমি করতে যাব তখন এইটা ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু তোমাকে একই হইতে হবে। যেহেতু এটা এক নাই, তাহলে বিটাকে আমি এর জায়গায় নিয়ে আসবো, এটাকে আমি বি এর জায়গায় নিয়ে যাবো, তখন এ কিন্তু একই হবে। এই জন্য আমরা কি করলাম, যে এইচ2 বি এর মান 4:5 ছিল, এটাকে আমি চেঞ্জ করলাম। তাহলে এটাকে আমি লিখলাম b/a = 5:4, কারণ এর মান হলো 4 আর বি এর মান হলো 5। এই জন্য আমি এটা চেঞ্জ করে নিলাম, বিটাকে এখানে আনলাম, এটাকে এখানে নিয়ে গেলাম। তাহলে সেই ক্ষেত্রে আমার হলো বি এর মান যেটা ছিল, এর মান যেটা ছিল 4, সেটা হলো এখানে গেল, আর বি এর মান যেটা 5 ছিল সেটা সামনে আসলো। আর এখন আমি যেটা দেখবো, এই যে এটা হলো, এই যে দেখো এইচ2সি লিখলাম, তার মানে 10:9। কারণটা কি? কারণটা হচ্ছে আমাকে এই দুইটা মিলাইতে হবে। এখন দেখেন এই দুইটা মিলে গেছে, যদি এই দুইটা মিলে যায় তাহলে এটা লিখবো আমি প্রথমটা লিখবো বি, আর যে দুইটা মিলে যাবে তার একটা নিব আমি এ, আর হচ্ছে এখানে যেটা আছে সেটা আমি সি লিখলাম। এখন হাঁটু ভাঙা দ গুণ করে দেন, 5 10 কত 50, তারপর হলো 4 10 কত 40, তারপর হলো 4 9 কত 36, শেষ। তার মানে হচ্ছে যদি 2 দ্বারা কাটাকাটি করি তাহলে এটা হলো 25 হয়, এটা হলো 20 হয়, এটা হয় কত 18। তার মানে কি? তার মানে হচ্ছে b/a/c, তার মানে বি এর মান হলো 25, এর মান হলো 20, সি এর মান হলো 18। কথা ক্লিয়ার? তা তোমার উত্তর তো চাইছে কত, a/b/c এটা চাইছে, তাহলে এর মান কত 20 না, এর 20 লিখলাম। বি এর মান কত 25 না, এই জন্য 25 লিখলাম। সি এর মান কত, সি এর মান 18 না, এই জন্য আমি এখানে 18 লিখছি। তার উত্তর মানে এইটা। এবার মনে হয় ক্লিয়ার। যারা একটু পরে যুক্ত হয়ে গেছেন কিন্তু বুঝেন নাই, তাদেরকে আমি আবার বুঝাই দিলাম। ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ এইবার বুঝতে পারছেন না? ওকে ধন্যবাদ। নেক্সট, সমানুপাত। তো আপনার ক্লাসটি কেমন লাগলো? আপনাদের ক্লাসটি সেটা আগে বলেন। পুরো ক্লাসটি আপনাদের কেমন লাগছে একটু কাইন্ডলি একটু জানান, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো, আলহামদুলিল্লাহ। তো রেডি হবো। ওয়াও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, চমৎকার চমৎকার চমৎকার। হ্যাঁ থ্যাংক ইউ, ভালো। আচ্ছা শোনেন, আপনাদের একটা কথা বলে রাখি, আগামীকাল ইংলিশ ক্লাস হওয়ার কথা, ইংলিশ ক্লাস হবে না, আগামীকাল আমারই ম্যাথ ক্লাস হবে। আমি আবারও বললাম, আগামীকাল আবারও কি হবে, ম্যাথ ক্লাস হবে, এবং সেই ক্লাসটি কার হবে? সেই ক্লাসটি আমার হবে। হ্যাঁ, যারা ফেসবুক পেজে যারা যুক্ত আছো তারা সকলেই ক্লাসটি শেয়ার করে রাখবা, তারা সকলেই ক্লাসটি শেয়ার করে রাখবা। কালকে আমরা পড়াবো পুরো সমানুপাত, ক্রমিক সমানুপাত, তারপরে মিশ্রণের অঙ্কগুলো করাবো, পিতা পুত্রের বয়সের অঙ্কগুলো করাবো, খরগোশ আর হলো কুকুরের অঙ্ক, মানে যে লাভ দিয়ে যায় সেইগুলো অঙ্ক করাবো, ঠিক আছে। তারপর যে এত লিটার হচ্ছে মোট মিশ্রণ হচ্ছে এত লিটার, ঠিক আছে, এত অনুপাত হলে সোনা কি পরিমাণ বৃদ্ধি করলে অমুক হবে তমুক হবে, হ্যাঁ এগুলো আমরা করাবো। আগামীকাল 8:30টায় আপনাদের সঙ্গে আপনারা সকলেই যুক্ত থাকবেন, এবং যারা ফেসবুক পেজে আছেন তাদেরকে বললাম তা তোমাদের জন্য কালকে ক্লাসটি ফ্রি করে দিব। হ্যাঁ ঠিক আছে, জাস্ট রাত 8:30টায় যুক্ত থাকবা। তো যারা যুক্ত আছে, এবং কালকে যে পর্যন্ত আমাদের ক্লাসটা হইলো,
যে পর্যন্ত ক্লাসটি হলো এই পর্যন্ত ক্লাসের তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে সরাসরি এই যে পর্যন্ত ক্লাস হলো এই ক্লাসটির উপরে আমরা হচ্ছে কালকে একটা তোমাদের 8টার সময় একটা এক্সাম নিব, গুগল ফর্মে একটা এক্সাম নিব। এই এক্সামটা নিয়েই আমরা সরাসরি তোমাদের রাত 8:30টায় আমরা হচ্ছে ক্লাসে যুক্ত হবো। তার মানে তোমরা 8:30টায় আমরা যদি একটা গুগল ফর্মে যদি আমরা 7:30 দিয়ে হবে না প্রত্যেকটা গ্রুপে? আচ্ছা, তোমাদের 7:30টার দিকে আমরা হচ্ছে গুগল ফর্মে আমরা হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করার সাথেই কোর্স তোমাদের নাম লিখবা, ঠিক আছে, যে যে ডকুমেন্টস গুলো চাবে সেগুলো লিখবা। লেখার পরে তারপরে হচ্ছে তোমার প্রত্যেকটা প্রশ্ন আনসার করবা, করে আমরা একটা সময় দিব। ওই সময়ের মধ্যে তোমরা হচ্ছে দ্রুত হচ্ছে একটা টাইম থাকবে, ওই টাইমের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে, না কিন্তু সাবমিট হবে না। ক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে সাবমিট করে দিবা, তোমাদের হচ্ছে পরীক্ষাটা হয়ে যাবে। দেখবা কালকে থেকে দেখবা। তাহলে আগামীকাল তোমাদের হচ্ছে যে ক্লাসটি হলো এই ক্লাসের উপরে হচ্ছে একটা কি হবে, এক্সাম হবে। আমি চাইলেই অনুপাত সমানুপাত খুব দ্রুত শেষ করতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। কারণটা কি? কারণ হচ্ছে তুমি প্রাইমারিতে ভর্তি হয়েছো, অনেক কষ্ট করে ভর্তি হয়েছো, অনেক কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছো, ঠিক আছে? তো এই জন্য আমাদের কথা হচ্ছে তোমরা যারা এত কষ্ট করে ভর্তি হয়েছো আমি এমন ভাবে পড়াবো যে বিসিএসটা তোমাদের কভার হয়ে যাবে। বিসিএস এর জন্য তোমাকে অনুপাত সমানুপাতের জন্য আর অন্য কোথাও যেতে হবে না, ঠিক আছে? কারণ প্রাইমারি সিলেবাসের সাথে বিসিএস এর যে সিলেবাসটা আছে সেটা একদম কভার হয়ে যাবে। ক্লিয়ার? স্যার রেকর্ড ক্লাসটা পেলে রেকর্ড ক্লাসটা আজকে পাবেন, ওই ওই গ্রুপেই সিক্রেট গ্রুপে পাবেন। তবে আগামীকালের ক্লাসগুলো থেকে কিন্তু আর রেকর্ড ক্লাসটা ওখানে পাবেন না, নতুন একটা সিক্রেট গ্রুপ থাকবে, সেখানে আমি আপনাদের অ্যাড করে দেবো, ঠিক আছে? কারণ সেখানে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা অল্প টাকা দিয়েও ওই ক্লাসগুলো দেখতে পারতেছে, ঠিক আছে? তাদেরকে ওখান থেকে মাইনাস করে দেবো এবং ওখানকার ক্লাসগুলোকে আমরা হচ্ছে নতুন সিক্রেট গ্রুপে নিয়ে আসবো এবং ওইটাকে ডিলিট করে দিব, তাহলে ওখানে আর কেউ দেখতে পারবে না। আচ্ছা, যারা অঙ্ক খুব কম পারো কিন্তু হচ্ছে ক্লাস করার পর তোমাদের কনফিডেন্স যাদের বেড়ে গেছে একটু তারা লেখো তো, কাদের কাদের কনফিডেন্স বেড়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, অনেকে তোমার টাকা পাঠাচ্ছ, এই যে 900 করে পাঠাচ্ছ, ঠিক আছে? ওকে স্যার, আমি স্যার, জি স্যার, ইয়াসিন, হ্যাঁ, শামীম আহমেদ, ঠিক আছে, পেয়ারি খাতুন, মাসুম, তারপরে তোমরা এত কমেন্টস করো, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাদের উদ্দেশ্যে, স্যার আপনার ক্লাস করে প্রাণ ফিরে পাই, এটা হলো নীলাদ্রি। থ্যাংক ইউ নীলাদ্রি, হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। আগে অনুপাত পারতাম না, আজকে আমার জন্য সহজ হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে একটু লেখো তো কমেন্টস করে, আমি একটু দেখি কে কোন জেলা থেকে আপনারা আমার এই ক্লাসগুলো করতেছেন। মানে যারা জুমে আমার ভর্তিকৃত, একজন জয়পুরহাট, ঢাকা, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, গাজীপুর, ভোলা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, চিটাগং, কিশোরগঞ্জ, নাটোর, নোয়াখালী, ঢাকা জেলা, যশোর, বগুড়া, ঢাকা, নীলফামারী, খুলনা, হ্যাঁ, রাজশাহী, মিরপুর 10, চট্টগ্রাম, ফটিকছড়ি, মোহাম্মদপুর, সাভার, কুড়িগ্রামও আছে, হ্যাঁ, রংপুর, একজন রংপুর লিখতে অবস্থা খারাপ করে ফেলছে, ময়মনসিংহ, ঠিক আছে, লক্ষ্মীপুর। আচ্ছা, আর করতে হবে না, এখন শুধু একটা কথা বলবো, লালমনিরহাটও আছে, থ্যাংক ইউ। বরিশাল, মাদারীপুর, ওকে, থ্যাংক ইউ। মৌলভীবাজার, টাঙ্গাইল, পাবনা, অনেক ধন্যবাদ তোমাদের, তোমরা যে জেলা থেকে যুক্ত হয়েছো। অ্যাচিভমেন্টের সার্ভিস, অ্যাচিভমেন্টের ক্লাস তোমাদের জীবনটাকে একদম একদম চেঞ্জ করে দেবে, আমি চ্যালেঞ্জ করে বললাম। অ্যাচিভমেন্ট মাইন্ড ইট, অ্যাচিভমেন্ট আমার, এমআই মিদুলের, পুরো দায়িত্ব আমার। আর পুরো দায়িত্ব নিয়ে হচ্ছে তোমাদের সর্বোচ্চ পরিমাণ তোমার সার্ভিস পাবা, আমি চ্যালেঞ্জ করে বলি। যেমন তোমরা অনেকেই বলছো আমরা অনেক জায়গা থেকে অনেক অনলাইন প্ল্যাটফর্মে ভালো ভালো প্ল্যাটফর্মে তাদের কথা শুনে ভর্তি হয়েছি, কিন্তু আপনাদের ক্লাস করে আমাদের খুবই ভালো লাগতেছে। তা আমাদের কথা কাজে মিল আছে কিন্তু, মাইন্ড ইট, হ্যাঁ, ঠিক আছে? তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।